ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। वेदास्तथा स्मृतिगिरो यमचिन्त्य शाक्तिं सृष्टि स्थिति प्रलय कारणमामनन्ति तं श्यामसुन्दरमविक्रियमात्ममूर्तिं सर्वेश्वरं प्रणतिमात्रवशं भजामः। তাহলে ঈশোপনিষদের আমাদের এখন আজকে বোধহয় 12 নম্বর মন্ত্রটা হবে তো। আগে হয়েছে না বিদ্যাঞ্চ বিদ্যাঞ্চ यस्तद्वेदो भयं सह अविद्यया मृत्युं तीर्त्वा विद्वयामृतमाश्नुते। पूरा छूना नहीं है। नहा के आया तो काय को छो रहे हो? दोबारा नहा लेंगे। এবার 12 নম্বর শ্রুতিটা দেখো। अंधां तमः प्रविशन्ति येषां भूतिमुपासते ततो भूय इबते तमो यौषं भूत्यां रतः। ये असम्भूतिम उपासते, যে সকল ব্যক্তি, ভূতি মানে হচ্ছে লক্ষ্মী এক অর্থে, সম্পত্তি অথবা উৎপত্তি অথবা উৎপত্তি বিশিষ্টা যে নহে সেই প্রকৃতিকে অর্থাৎ অবিদ্যা কামনা ও কর্মের নিদানস্বরূপ প্রকৃতিকে অসম্ভূতিম। সম্ভূতি অর্থে উৎপত্তি হয়, অসম্ভূতি মানে যার উৎপত্তি নেই, অজা। প্রকৃতিকে অনেক জায়গায় অজা বলে সম্বোধন করে, স্ত্রীলিঙ্গে অজা। এখানে বলা হচ্ছে অসম্ভূতি, অর্থাৎ ইয়ে অসম্ভূতিম উপাসতে, অর্থাৎ যেটা উৎপত্তি বিশেষ, প্রকৃতি অনাদি, আদি অন্তরহিত প্রকৃতি, তা শেষ হবে না কোনোদিন। ইয়ে অসম্ভূতিম অর্থাৎ সম্ভূতি যার নেই সে হলো অসম্ভূতি। সম্ভূতি মানে উৎপত্তি অথবা উৎপত্তি বিশিষ্টা যে নহে সেই প্রকৃতিকে অর্থাৎ অবিদ্যা কামনা ও কর্মের নিদানস্বরূপ প্রকৃতিকে উপাসতে যাহারা আরাধনা করে তাহারা অন্ধং তমঃ প্রবিশন্তি, অজ্ঞান অন্ধকার অর্থাৎ সংসাররূপ জন্ম মৃত্যু যারা প্রাপ্ত হয়। এউ সম্ভূত্যাং রতঃ, কিন্তু যাহারা কার্যব্রহ্ম হিরণ্যগর্ভ প্রভৃতিতে রত নিযুক্ত অর্থাৎ তাহাদের উপাসনায় নিযুক্ত, রতঃ তে তত ভূয় ইব তমঃ, তাহারা তাহা হইতেও অধিকতর এই সংসার অন্ধকারে প্রবেশ করে। আগের মন্ত্রে যেটা বলা হয়েছে বিদ্যা অবিদ্যা, এখানে অসম্ভূতি আর সম্ভূতি কথা এখানে বলা হচ্ছে। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর কৃত वेदार्क दीधिति ये असम्भूतिम उपासते ते अंधं तमः प्रविशन्ति ये सम्भूत्यां रतः ते ततः तस्मात् भूयः अंधं तमः प्रविशन्ति। श्रीमद् भक्तिविनोद ठाकुर कृत अनुवाद।
যাহারা অসম্ভূতির উপাসনা করেন তাহারা অন্ধতমে প্রবেশ করেন, আর যাহারা সম্ভূতিতে রত তাহারা তাহা হইতে অধিকতর অন্ধকারে প্রবেশ করেন। বস্তুর বিশেষ লোভ হইলে তাহার অসম্ভূতি হয়, এরূপ বলা যায়। বিশেষ লোভ হইলে তাহার অসম্ভূতি হয়, এরূপ বলা যায়। এটার অর্থ বুঝতে পারছো না তোমরা? বিশেষটা কখন হয়েছে? যখন সৃষ্টির সময় সত্ত্ব রজ তমগুণ সাম্যাবস্থায়, তখন তো কোনো সৃষ্টি নেই, শুধু প্রকৃতি আছে। যখন ভগবানের দৃষ্টিপাতে সেই প্রকৃতির গুণোত্তরের মধ্যে ক্ষোভ উৎপন্ন হলো, সাম্যটা নষ্ট হয়ে গেল, সত্ত্ব রজ তমগুণ যে একদম সাম্যাবস্থায় ছিল নষ্ট হয়ে গেল, তখন সৃষ্টি শুরু হলো এবং এক এক করে এক একটা বিশেষ নাম রূপ গুণ ক্রিয়াযুক্ত বস্তু বিশেষ বিশেষ সৃষ্টি হলো। তার আগে বিশেষ ছিল কি? তার প্রকৃতি যখন অব্যক্ত অবস্থায় আছে তখন বিশেষ নেই, অর্থাৎ বস্তুর বিশেষ লোপ হইলে তাহার অসম্ভূতি হয়, এরূপ বলা যায়। লয় ও বিনাশ প্রভৃতি দ্বারা অসম্ভূতি হয়। বস্তু যখন থাকবে না তখন নাম রূপে কোনো বৈশিষ্ট্য থাকবে না, তখন কি থাকবে? তখন তাকে বলা হবে অসম্ভূতি, অর্থাৎ প্রকৃতি, যেটা উৎপত্তি বিশিষ্ট নয়। লয় ও বিনাশ প্রভৃতি দ্বারা অসম্ভূতি হয়। যাহারা নির্বিশেষ অনুসন্ধান করেন তাহারা অসম্ভূতির উপাসক, সুতরাং তাহারা অন্ধকারে প্রবেশ করেন। লয় বলতে এখানে ওই ব্রহ্মলীন হওয়া, ব্রহ্মে লয় হয় যে কথাটা, বাস্তবে তো হয় না, আমি তো বলেছি আগের দিনে, কিন্তু ওইভাবে বলছে ওরা। তাতেও কি হয়, জীবের যে বিশেষ যে বৈশিষ্ট্য তার স্বরূপের, সেটা নষ্ট হয়ে গেল। নষ্টটা হয় না এক অর্থে দেখতে গেলে, কেননা জীবের স্বরূপটা তো নিত্য, ওই এক রকমের নষ্ট বলা যায়। মানে তার স্বরূপের বোধই থাকবে না, ওইখানে ব্রহ্মানন্দে মগ্ন হয়ে পড়ে থাকবে চিরকালের জন্য, আর নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হবে না, আর জগতে আর জন্ম মৃত্যুর চক্রেও আসবে না। তো সেই জন্য বলছেন, যাহারা নির্বিশেষ অনুসন্ধান করেন তাহারা অসম্ভূতির উপাসক। তারা যা কিছু সৃষ্ট বস্তু, নাম রূপ গুণ দ্বারা বিশিষ্ট বস্তু, সেইগুলোকে সব অগ্রাহ্য করে মূল যেখান থেকে এসছে অব্যক্ত অবস্থায় যেতে চান। সুতরাং তাহারা অন্ধকারে প্রবেশ করেন। জীবাত্মার সত্তা লোপ হইলে যে কি হয় তাহা কখনোই বোধগম্য হয় না, অতএব তাহাতে আলোক মাত্র থাকে না। জীবাত্মার সত্তায় যদি লোপ হয়ে গেল তা কি হলো সেটা তো কেউ জানে না, তাতে আলোক মাত্র থাকে না। এই জন্য অন্ধং তম প্রবিশন্তি এ অসম্ভূতিম উপাসতে। যাহারা সম্ভূতি অর্থাৎ জড় সত্তায় রত, সম্ভূতি হচ্ছে এই যে আমরা জগৎটা দেখছি, পরিদৃশ্যমান জগৎ, এখানে সব বিশেষ আছে, প্রত্যেক বস্তুটা নাম রূপের দ্বারা বিশিষ্ট, নাম রূপ আদি গুণ আদি সমস্ত। ন্যায় বলছে এই বস্তুগুলো নিত্য, পদার্থ নিত্য, তাই তো? কিন্তু বেদান্তে পদার্থগুলোকে মোটেই নিত্য বলা হচ্ছে না। পরমাণু রূপে, পরমাণু রূপেও নিত্য নয়। যখন লোপ হয়ে যাবে, লয় হয়ে যাবে, এ কিচ্ছু থাকবে না, শুধু শক্তি থাকবে, প্রকৃতি, অব্যক্ত প্রকৃতি, সত্য-রজ-তম সম। তখন কোথায় তোমার এই কী কী ওই আছে না, দ্রব্য গুণ হ্যানা ত্যানা, ওইগুলো তো ওই সত্য পদার্থ কোত্থেকে পাবে? তখন তুমি কিচ্ছু থাকবে না, সূক্ষ্ম অবস্থা তো থাকবে না। এরা বলছে নিত্য কেন? ন্যায় বলছে যে যখন পরিবর্তিত হচ্ছে, পরমাণুটা থাকছে, পরমাণু রূপে স্থিত থাকছে, কিন্তু বাহ্য স্বরূপটাই হচ্ছে, এটাই তো বলতে চাইছে। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে, হ্যাঁ ভিন্ন ভিন্ন, কিন্তু বেদান্তে বলছে ভিন্ন ভিন্ন কখন হয়েছে? সৃষ্টির প্রথম থেকে ভিন্ন হতে শুরু হয়েছে। এখন যেটা দেখছি এটা সৃষ্টির পরের অবস্থা। প্রত্যেকটা বস্তু নাম রূপে ব্যাকরবাণী এরকম কথা আছে আগে, এই উপনিষদে অনেক জায়গায় পাবে এগুলো। অর্থাৎ যখন সৃষ্টি হয়নি, জড় জগতের কথা বলছি, অপ্রাকৃতিক জগতের কথা নয়, গোলকের কথা বলছি না, বৈকুণ্ঠের কথা বলছি না। এই জড় সংসারের মধ্যে যখন থেকে সৃষ্টি শুরু হয়েছে তখন থেকে নাম রূপ আদির দ্বারা বস্তু পদার্থ হ্যানা ত্যানা গুণ এসব সৃষ্টি হয়েছে। বুঝতে পারছো? এটা হচ্ছে বেদান্ত। তার আগে তো ছিল না,
আর যখন লয় হয়ে যাবে সেগুলো থাকবে না। নিত্য কি করে বলছে? ন্যায় বলছে নিত্য, বেদান্ত বলছে নিত্য নয়, সত্য কিন্তু অনিত্য। এই জগতে যত নাম রূপ গুণ বিশিষ্ট বস্তু আছে, এই বিশেষটা থাকে না কখন? যখন জগৎটা লোপ হয়ে যায়, অর্থাৎ প্রলয় হয়ে যায়। E=mc², সব এনার্জিতে পরিণত হয়ে যাবে। সায়েন্সও বলছে। সায়েন্স কি বলছে? না কিছু থাকবে, কিছু থাকবে না। ইউরেনিয়ামও থাকবে না, কার্বনও থাকবে না, সালফারও থাকবে না। বর্তমানে আমরা দেখছি সালফার এই পরমাণুটা নিত্য, তাই তো? কার্বনটা নিত্য আমরা মনে করছি। যখন হয়ে যাবে, সব এনার্জিতে চলে যাবে, তখন না থাকবে সালফারের পরমাণু, না থাকবে কার্বনের পরমাণু, আর না থাকবে ইউরেনিয়াম। বুঝতে পারছো ব্যাপারটা? অতএব তখন তো এগুলো কিছু থাকবে না। অতএব এটাকে নিত্য কী করে বলছো? অনিত্য। হ্যাঁ সত্য, এটা পরিবর্তিত হয়ে এনার্জি থেকে মাস হয়েছে, এটা তো আমরাও মানছি, বেদান্ত মানছে। তার মধ্যে আবার অদ্বৈত বেদান্ত সেটাকেও মানছে না। তারা বলছে মায়া বলেই কিছু নেই, সৃষ্টি করতে গিয়ে হলে এসব কিচ্ছু নয়, ওই ব্রহ্ম স্বপ্নে যেরকম দেখছে ওই রকম ব্যাপারটা। কিন্তু বাকি যে বেদান্তের এগুলো আছে শাখাগুলো, বৈষ্ণব বেদান্ত যারা, তারা জগৎকে সত্য বলছে, তারা জগৎকে মিথ্যা বলছে না। বুঝতে পারছি ব্যাপারটা? কিন্তু অনিত্য। ন্যায়শাস্ত্র বলছে নিত্য। রূপটা অনিত্য না? বস্তু তো একটাই, সত্য বস্তু তো একমাত্র কৃষ্ণ। এগুলো বস্তুই না। বস্তু ন শক্তির মায়া, বস্তু ন অংশ জীব, শ্রীধ স্বামীপাদ এইভাবে বলেছেন। সত্য বস্তু অনিত্য হয় না, কিন্তু তার যে শক্তি পরিণাম, সে পরিণামটা অনিত্য হয়। শক্তি থেকে ভর তৈরি হচ্ছে, আবার ভর থেকে বস্তু থেকে আবার শক্তি হচ্ছে। এগুলো বাস্তব বস্তু নয়। বেদ্যাং বাস্তব মাত্র বস্তু শিবদাং তাপত্রের মৌলরাম। বাস্তব বস্তু একমাত্র এইটা, এগুলো সব অবাস্তব বস্তু, কারণ এগুলো নিত্যত্ব নেই। ন্যায় এইগুলোকে নিয়ে বেশি মাতামাতি করছে। আর বেদান্তের মধ্যে একমাত্র মাধব বেদান্তে ওইটার কিছুটা ন্যায়ের এটা স্বীকার করেছে ওরা। এখন মধ্বাচার্য কতখানি করেছেন আমি তো দেখতে পাইনি, পরবর্তী আচার্যরা এটাকে করছেন বেশি করে, যে যে এগুলো চিরকাল আছে, মানে ঈশ্বর হচ্ছেন নিমিত্ত কারণ, এটাও আছে ওরা, কিন্তু নিয়ন্ত্রণ তিনি হচ্ছে স্বতন্ত্র, এগুলো সব পরতন্ত্র। জীব জড় যা তত কিছু আছে সত্য। সূর্য যদি সত্য হয়, সূর্যের প্রতিবিম্বটা সত্য, তাই তো? সূর্যের কিরণটাও সত্য, কিন্তু তাদের অস্তিত্বগুলো সূর্যের অস্তিত্বের উপরে নির্ভরশীল। তো অসম্মতির উপসাতে কোথায় গেল? এই প্রসঙ্গটা কোথা থেকে চলে গেল? হ্যাঁ, তো তাহাতে আলোক মাত্র থাকে না, যাহারা সম্ভূতি অর্থাৎ জড় সত্তায় রত, তত ভূয় ইবতে তম উ সম্ভূত্যাং রতাহা। সম্ভূতি অর্থাৎ জড় সত্তায় রত, তাহারা আত্মতত্ত্ব হইতে অত্যন্ত দূরীভূত হইয়া ঘোর অন্ধকারে থাকেন। ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু এখানে যেভাবে করা আছে, অন্বয় করা আছে, এটা কিন্তু ভিন্নভাবে অন্বয় করা আছে। বুঝতে পারছো ব্যাপারটা? ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যাটা কিন্তু অন্বয় অনুযায়ী নয় এই মন্ত্রের। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অসম্ভূতি অর্থাৎ এই জড় সংসারের ব্যাপারগুলো নিয়ে যারা পড়ে রয়েছে, তারা আরও বেশি অন্ধকারে যাবে। আর যারা নির্বিশেষ একটা এর মধ্যে যাচ্ছে, তারা অসম্ভূতির উপাসক, তারা অন্ধকারে প্রবেশ করবে। অন্ধকারে প্রবেশ করবে কেন বলছেন? তারা কি মায়ার মধ্যে প্রবেশ করবে? এই জন্য বলছেন, এই যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সত্তা লোপ হলে কী হয়, তো বোধগম্যই কিছু জান নেই। সেখানে গিয়ে তো এরকম পড়ে আছে, আমি এই পর্যন্তই, চিৎ মাত্র, চিন মাত্র বলা হয়। ওই চিৎ মাত্রটা সন্ধি হয়ে চিন মাত্র হয়ে যায়। ও সূত্রটা ভুলে গেছি, আছে লঘু সিদ্ধান্ত কৌমুদীতে পাবে। ওটা ন হয়ে গেল না, চিৎ মাত্র, তো ওটা ন হয়ে যায়। ওটা একটা সূত্র আছে, আমার মনে পড়ছে না এখন, সূত্রবৃত্তি আছে। চিৎমাত্র হয়ে চিনমাত্র। বাবা ওর একটা সূত্র আছে, আমি ভুলে গেছি এখন। হ্যাঁ, চিনমাত্র হয়ে যাবে। চিৎমাত্রটা চিনমাত্র, কেবলমাত্র চিৎ থাকবে, সৎ আনন্দ কিছু থাকবে না।
তো সেই অবস্থায় যে কি হয় সেটা তো বোধগম্য নয়, সে তো অন্ধকারই একরকম দেখতে গেলে, আর কি আছে। ওই জন্য বলছে অন্ধকারে প্রবেশ করে। এবার শ্রীমদ্ বলদেব ভাষ্যটা দেখো। অধুনা ব্যাকৃত অব্যাকৃত উপাসনায় সমুচিচিষয়া মানে সম্যক রূপে জানাইবার জন্য প্রত্যেকং নিন্দোচ্যতে। ব্যাকৃত উপাসনা, অব্যাকৃত উপাসনা। ব্যাকৃত মানে যেটার বিকার হয়েছে, অব্যাকৃত মানে যেটার বিকার হয়নি। বোঝা যাচ্ছে? ব্যাকৃত কোনটা? এই যা তো জড়জগতের বস্তুগুলো দেখছি, জড় সব ব্যাকৃত তো। আর অব্যাকৃত হলো যে মূল প্রকৃতি, যেটার মধ্যে কোনো বিকার ছিল না বা নেই। অধুনা ব্যাকৃত অব্যাকৃত উপাসনায় সমুচিচিষয়া প্রত্যেকং নিন্দা উচ্চতে। এই প্রত্যেকটা নিন্দা করা হচ্ছে এখানে। এ অসম্ভূতিং সম্ভবনং সম্ভূতি। ভূতি আলাদা, ভূতি মানে লক্ষ্মী, কিন্তু সম্ভূতি হচ্ছে সম্ভবনং থেকে এসেছে শব্দটা। সম্ভবনং সম্ভূতি। সম্ভবম মানে সম্যক ভব, ভব মানে জন্ম। সম্ভবনং সম্ভূতি, সম্ভাবনা নয়, সম্ভবনম মানে যেটার জন্ম হয়, যেটার সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে সম্ভূতি। কার্যস্য উৎপত্তির উৎপত্তি বিশিষ্টা। সম্ভূতি কার্যস্য উৎপত্তির উৎপত্তি বিশিষ্টা, বা কার্যের উৎপত্তির উৎপত্তি বিশিষ্ট, যেটা উৎপত্তির উৎপত্তি বিশিষ্ট, শুধু উৎপত্তি বিশিষ্ট নয়, কার্যের উৎপত্তির উৎপত্তি বিশিষ্ট। তস্যা অন্যা অসম্ভূতি প্রকৃতি কারণং। কারণটা প্রকৃতি, কার্যটা হচ্ছে কার্যস্য উৎপত্তির উৎপত্তি বিশিষ্টা। ওই প্রকৃতি যখন কার্য হচ্ছে তখন উৎপত্তির উৎপত্তি বিশিষ্টা। উৎপত্তির দ্বারা উৎপত্তি দিয়ে বিশিষ্টা হচ্ছে, উৎপত্তির বিশেষ একটা ধর্ম লাভ করছে। কে লাভ করছে? প্রকৃতি। কারণই কার্যরূপে পরিণত হচ্ছে। বুঝতে পারছো না কথাটা? প্রকৃতিটা কারণ তো, সে তো উৎপত্তি বিশিষ্টা নয়, কিন্তু যখন কার্যরূপ হলো তখন উৎপত্তির উৎপত্তি বিশিষ্টা। বুঝতে পারছো না? অব্যাকৃত থেকে ব্যাকৃত হলো, বিকার হয়ে এইসব হলো, তো সেটা কে হলো? প্রকৃতি হলো। হ্যাঁ, কার্যরূপী প্রকৃতি। প্রকৃতিরূপী কার্য কেন বলছো তুমি? কার্য প্রকৃতি আর কারণ প্রকৃতি যদি বলো, কারণ প্রকৃতি কার্যস্য উৎপত্তির উৎপত্তি বিশিষ্টা। যে বস্তুটা উৎপত্তি হচ্ছে সেটা হলো কার্য, তার একটা কারণ আছে। কারণটা প্রকৃতি, কারণটা প্রকৃতি, কার্য তো প্রকৃতি হবে, কারণ কার্য উৎপত্তি হচ্ছে না। এখানে প্রকৃতির বিষয়টা বলছে সম্মত অসম্মত। প্রকৃতি যখন অব্যাকৃত আছে তখন তার তো কোনো উৎপত্তি নেই। উৎপত্তি নেই, যখন নাম রূপে দ্বারা বিশিষ্ট হচ্ছে, কার্যের কার্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কার্য হচ্ছে, রূপে উৎপত্তি হচ্ছে। হ্যাঁ, উৎপত্তির উৎপত্তি রূপে বিশিষ্ট। হ্যাঁ, যে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তির দ্বারা বিশিষ্ট হয়েছে। ব্যাস, এটা বুঝে নাও। উৎপত্তির দ্বারা বিশিষ্ট হয়েছে, উৎপত্তির সঙ্গে সঙ্গে সে একটা বিশেষ ধর্ম পেয়েছে। এটা যখন উৎপত্তি হয়েছে এটা বিশিষ্ট হয়েছে হলদে রঙের, এটা যখন উৎপত্তি হয়েছে এটা একটা পেয়েছে গোলাপি রঙের। সাধারণ উদাহরণ দিচ্ছি, এটা একদেশীয়। তাহলে এই যে কার্য হয়েছে, শোনাচ্ছি তোর, সে কার্য যে হয়েছে এটাও কিন্তু একই মেটেরিয়াল, দেখতে গেলে প্লাস্টিক, এটাও প্লাস্টিক, তাই তো? তা কারণ যদি বলো যে একরকম, শুধু প্লাস্টিকের কথা একটা ডালা ছিল মনে করো, তার কোনো নামরূপ নেই, সেটাকে হাইলাইটার বলছে না, নামরূপ আমরা বলছি প্লাস্টিক। যদি মনে করো নামরূপ নেই, একটা ডালা প্লাস্টিকের, সেই প্লাস্টিক ডালা থেকে এই দুটো হাইলাইটার তৈরি করেছে, হাইলাইটার একটা উপাধি লাগলো, উৎপত্তি হলো, উৎপত্তি দ্বারা একটা বিশেষ পেলো, নাম কি? হাইলাইটার। তার মধ্যে আবার দেখা একটা হলদে রঙের ইনফিউজ করা হলো, একটাতে গোলাপি রঙ ইনফিউজ করা হয়েছে। তাহলে এই যে কারণের থেকে, কারণরূপ প্লাস্টিক থেকে কার্যের উৎপত্তির উৎপত্তি বিশিষ্ট,
উৎপত্তির দ্বারা যে বিশেষ ধর্ম পেয়েছে, যেটার উৎপত্তি হয়েছে, এটার যখন উৎপত্তি হয়েছে হাইলাইটারটা, সেই উৎপত্তির দ্বারাই বিশেষ হয়েছে। না হলে তো বিশেষ ছিল না, এটা প্লাস্টিক ছিল, নির্বিশেষ মনে করো প্লাস্টিকটাকে। এগুলো একটু কঠিন, এই টার্মিনোলজিগুলো তোমাদের বুঝতে হবে, না হলে মাথা ঘুরে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। আর অনুবাদেও দেখো অতটা কিছু নেই, স্পষ্ট নেই। এই যে উৎপত্তিরূপ সম্ভাবন অথবা যাহা উৎপত্তি বিশিষ্ট যেভাবে আছে, এটা অনুবাদেতে কিন্তু এটা খুব পরিষ্কার নেই, বুঝতে পারছো? ওই জন্যই উদাহরণটা দিয়ে দেখালাম। তবে এটা নির্বিশেষ থেকে হয়নি, প্লাস্টিকের গোলাটাকে যদি নির্বিশেষ মনে করো তাহলে উৎপত্তির দ্বারা বিশিষ্ট হয়েছে এই দুটো, উৎপত্তির সঙ্গে সঙ্গে। কার্যস্য উৎপত্তি বিশিষ্টা বা অথবা উৎপত্তির দ্বারা বিশিষ্ট যেটা হয়েছে, তস্যা অন্যা, তার অন্য, অসম্ভূতি প্রকৃতি কারণং। তাহলে তার কারণটা কিন্তু অন্য। কারণটা কি? যার সম্ভূতি হয় না, যার উৎপত্তি হয় না, তাহলে প্রকৃতি। কার্যস্য তস্যা অন্যা অসম্ভূতি প্রকৃতি কারণং। কার্যের কারণটাকে প্রকৃতি, বিশিষ্ট নয় প্রকৃতি, এ কথাটা একদম ধরবে না। সেখানে বিশেষ নেই, অব্যাকৃত, সত্তরজ তমগুণ সাম্যাবস্থায়। ভাগবত পড়বে যখন সৃষ্টিতত্ত্বে এইসব বর্ণনা আছে, পাবে ওখানে। কারণটা কি? এই যে কার্য হয়েছে এর কারণটা কি, এখানে সেটা বলা হচ্ছে। কার্যস্য উৎপত্তি বিশিষ্টা বা তস্যা, বিশিষ্ট কার্যের জন্য কারণ হলো মানে আপনার ওই অসম্ভূতি প্রকৃতি। হ্যাঁ, কারণ হলো অসম্ভূতি প্রকৃতি, যেটা সম্ভূতি হয় না, যেটা উৎপত্তি হয় না। যে প্রকৃতির অসম্ভূতি, যদি অসম্ভূতি প্রকৃতি যেটা দ্বারা সৃষ্টি হয়, কার্য হচ্ছে, কিন্তু মূল যে প্রকৃতি যেখান থেকে এসেছে তার তো কোনো সম্ভূতি নেই। প্রকৃতিকে সৃষ্টি হয়েছে কি? প্রকৃতি তো অনাদি, প্রকৃতির সৃষ্টি করতে কে হলো? আর তার মধ্যে নাম রূপ বৈশিষ্ট্য নেই, বিশেষ নেই। তাদের সম্মতি অবস্থায় এসে আর কি প্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, অবস্থার রূপে কার্যের কারণ হলো অসম্মতি অবস্থা। হ্যাঁ, প্রকৃতি, হ্যাঁ, ওইটাই বলছে। কার্যস্য উৎপত্তি বিশিষ্টা বা তস্যা অন্যা অসম্ভূতি, সেটা কার? প্রকৃতি কারণম। এই বাক্যটা ভালো করে বোঝো। তস্যা অন্যা অসম্ভূতি প্রকৃতি কারণম। তাই যে কার্য যে উৎপত্তি বিশিষ্ট হয়েছে, নাম রূপের দ্বারা বিশিষ্ট হয়েছে, উৎপত্তির দ্বারা বিশিষ্ট হয়েছে, তার কারণটা কি? কারণটা অন্যা, সেই কারণটাকে অসম্ভূতি, কিন্তু সেটা কিন্তু সম্ভূতি নয়, অসম্ভূতি প্রকৃতি কারণম। তাং অব্যাকৃতাক্ষং, সেই তাং মানে ওই প্রকৃতি যাকে অব্যাকৃত রূপে আখ্যাত করা হয়, বুঝতে পারছো? অব্যাকৃত মানে যার এখনো বিকার হয়নি, সেটা তো প্রকৃতি, যার বিকার নেই। অবিদ্যা কামকর্ম ভীচ ভূতাম অদর্শনাত্মিকাম উপাসতে। এখন সমস্যা কি? এখন তুমি ন্যায় পড়ছো, ন্যায়ের পুরোপুরি কথা বেদান্ত মানবে না। ন্যায়ের যে এই যে পয়েন্টগুলোকে নিত্য বলছে, বেদান্ত এগুলোকে নিত্য বলবে না, এই বৈশিষ্ট্যগুলো। এই হচ্ছে কথা। তোমার ও দর্শন আলাদা, এ দর্শন আলাদা। ন্যায় বৈশেষিকে তো এরকম সব বিশেষ নিত্য হেনা তেনা করে একটা এ করেছে ওরা। কিন্তু হ্যাঁ বিশিষ্ট। এখানে বেদান্ত আর একটা জগৎ ডাকছে যেখানে যেটা অবিশিষ্ট, অসম্মতি। শুধু অবিশিষ্ট নয়, এই বিশেষ ধর্মের লোভ হয়ে যায়। যখনই প্রলয় হবে এই জড়জগতের যত বিশেষ আছে কিছু থাকবে না। নাম রূপ গুণ যুক্ত দ্রব্য হেনা টানা যা কিছু আছে কিচ্ছু থাকবে না। জড়জগতের যখন প্রলয় হয়ে যাবে, মহাপ্রলয়ে কিছু থাকবে না। এমনকি জীবের যে সূক্ষ্ম শরীর সেগুলোও থাকবে না, মনবুদ্ধি চিত্ত অহংকার দ্বারা থাকবে না। তো জীব ওই লীন অবস্থায় মানে সুপ্ত অবস্থায় ভগবানের শরীরে গিয়ে সব প্রবেশ করে বসে থাকবে। আবার যখন পরে সৃষ্টি হবে ওই নামরূপে ব্যাকৃত হবে, ওই তখন এই জীবগুলোকে আবার ভগবান ওখানে ওই প্রকৃতির মধ্যে করে দেবে। হ্যাঁ,
নিজের নিজের কর্ম হিসাবে আবার কর্মটা অদৃশ্য রূপে থাকবে, কর্মও থাকবে না। কর্মও একটা বিশেষ কর্ম থাকবে না, অদৃশ্য থাকবে, যেটা দেখা যাবে না। কর্ম তো এমনি অদৃষ্ট। কর্ম না। দেখা যায় না। কর্মর অদৃষ্ট এক বলছে না, কর্ম তো অদৃষ্ট রূপে থাকবে। হ্যাঁ, দৃষ্ট হবে যখন ওই হবে, জন্মে। জন্মের থেকে কর্মটা তার উপর আবার চাপিয়ে দেওয়া হবে। কিন্তু যে কর্মটা ছিল না সেটা তার উপরে কি করে চাপাবে? ছিল তো, আগে থেকে আছে না, ছিল তাহলে সেটা স্বীকার ওখানে- করে। অদৃশ্য রূপে রইল। বস্তু তো সব নাশ হয়ে গেল, পদার্থ নাশ হয়ে গেল, সূক্ষ্ম শরীর নাশ হয়ে গেল, মন বুদ্ধি চিত্ত অহংকার কিছু থাকলো না, তো শক্তিরূপে রূপান্তরিত হলো। জীব তো নিত্য, জীবকে তো আর নাশ করতে পারবে না কেউ। জীবটা তো আছে, কিন্তু কি অবস্থায় আছে? মুক্ত তো হয়নি। মুক্ত যখন হয়নি তখন ব্রহ্মযোজিত যেতে পারবে না, এই জড়জগতের মধ্যেই থাকতে হবে। ভগবানের শরীরে লীন অবস্থায় কারণোদয় বিষ্ণু শরীরে থাকবে। রোমকূপে অসংখ্য কোটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে, যে কথা আছে না। কিন্তু ভগবানকে তখন দেখতে পাবে না, থাকলেই বা কী হলো? অতি সমীপে থাকে ওই জন্য। অতি সমীপে থাকবে, ভগবানের রোমকূপের মধ্যে ঢুকে বসে থাকবে, কিন্তু ও অচেতন অবস্থায় থাকবে। কেননা তার যতক্ষণ পর্যন্ত, এই কথাটা বোঝো ভালো করে, জীবের সমস্যাটা তখন কী হবে? যতক্ষণ পর্যন্ত মন বুদ্ধি চিত্ত অহংকার নেই, এই যে সূক্ষ্ম জড়টা যতক্ষণ নেই, এই স্থূল জড়ের অনুভূতিগুলো সে পাবে না, কন্ট্যাক্টটা পাচ্ছে না। আর চেতনের তার এখনো পর্যন্ত তার স্বরূপ শক্তির বৃত্তি তার মধ্যে কাজ করছে না, অতএব চেতনের কন্ট্যাক্টটাও তার সেখানে পাচ্ছে না। তাতে থাকবে কি অবস্থায়? জীব সরাসরি এই জড়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে না, সূক্ষ্ম জড়ের মাধ্যমে স্থূল জড়ের সঙ্গে কন্ট্যাক্ট হয়। মনোবুদ্ধি চিত্ত অহংকারটা তো হেল্পফুল, সহায়কারী। চিদাভাস, হ্যাঁ, চিদ নয় চিদাভাস, চিদের মতো দেখায়। ইন্ডাক্টেড বলা হয়। যেরকম চুম্বকের কাছে লোহা রাখলে, লোহাটা যতক্ষণ চুম্বকের সন্নিকটে আছে ততক্ষণ লোহাটার মধ্যে চুম্বকীয় ধর্মের সঞ্চার হচ্ছে। সেরকম মন বুদ্ধি চিত্ত অহংকার সূক্ষ্ম জড় চিদাভাস, চিদের নিকটে থাকার জন্য তাদের মধ্যে চেতনের সঞ্চার হচ্ছে মাত্র, কিন্তু তারা চেতন নয়। কিন্তু তারা না থাকলে এই যে জড় জগতের জীবগুলো, এরা এই অচেতনের সঙ্গে সম্পর্কই রাখতে পারবে না। কী দিয়ে কানেক্ট করবে তুমি? মন দিয়ে দেখছো, চোখ দিয়ে তো দেখছো না, তো মনই যখন থাকবে না। আবার যে অপ্রাকৃত যে স্বরূপটা, সেটার মধ্যে যে চিত্তবৃত্ত আছে, সেগুলো তো এখনো তো বিকাশই হয়নি। তাহলে অপ্রাকৃত ভগবানের শরীরে প্রবেশ করলেও অপ্রাকৃত দেখতে পাবে না। বুঝতে পারছো অবস্থাটা? ওই কর্মটা তখন অদৃষ্ট রূপে থাকে। এগুলো আরও আগে যখন পড়বে তোমরা তখন বুঝতে পারবে, এগুলো আরও ক্লিয়ার হবে। অদৃষ্ট কিন্তু কর্ম নয়, কর্ম অদৃষ্ট রূপে থাকবে। সৃষ্টির সময় কর্মরূপে আবার এই নামরূপ আদি এই সমস্ত প্রাপ্ত হবে। ওই যে একটা কথা বলে, ওটা একটা কথা আছে, কি যেন বলেছিল, গঙ্গা স্নান করতে গেছে, পাপগুলো গেল কোথায়? বলছে পাপগুলো ওই গঙ্গার পাড়ে গাছ আছে, ওইখানে বসে থাকবে। গঙ্গায় নামলে তো পাপ থাকতে পারে না। আবার যে গঙ্গা থেকে উঠে আসবে, আবার তার উপরে চপবে। পাপগুলো, এরকম একটা কথা বলে আর কি, উদাহরণ দেয় লোকে। তো গঙ্গা স্নান করলে সব পাপ থেকে মুক্ত হয়ে গেল, এটা তো ঠিক। আবার এলো থেকে বললো ওই গাছে বসে আছে ওগুলো, আবার যে গঙ্গা স্নান করে এসে উঠলো। বস্তুত বুদ্ধি শুদ্ধি নয় কৃষ্ণ ভক্তি বিনে, জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনি করি মানে। এইসব চৈতন্য চরিতামৃতের কথাগুলো আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা করে, তাং, তাং মানে ওই প্রকৃতির, ঠিক আছে। অব্যাকৃতাখ্যাং, সেই অব্যাকৃত আখ্যাযুক্ত, এসব স্ত্রীলিঙ্গ ব্যবহার হচ্ছে, কারণ প্রকৃতি স্ত্রীলিঙ্গ। অবিদ্যা কাম কর্ম বীজ ভূতাম, অবিদ্যা কাম কর্ম বীজভূত, অবিদ্যা কাম কর্ম বীজভূত। অবিদ্যা থেকে কামনা আসছে, কামনা থেকে কর্ম আসছে, সেটার বীজভূত যেটা। অদর্শনাত্মিকাং, যাকে দেখা যাবে না। অদর্শনাত্মিকাং অব্যাকৃতাখ্যাং প্রকৃতি কারণং উপাসতে তে
তদনুরূপমেব অন্ধং তমঃ প্রবিশন্তি সংসারমেব প্রাপ্নুবন্তি। তদ অনুরূপমেব অন্ধং, ওই রকমই, ওই অনুরূপ, তমঃ প্রবিশন্তি সংসারমেব প্রাপ্নুবন্তি। এ তু সম্ভূত্যাং कार्यब्रह्मणि हिरण्यगर्भादौ उ एव रता स्ते ततस्तस्मादपि भूयः बहुतरमिव एव तमः प्रविशन्ति। অন্বয়টা করা হয়েছে এই ভাষ্য অনুযায়ী, ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যাটা একটু পৃথক। এখানে বলছেন যারা ওই হিরণ্যগর্ভ আদি, কার্যব্রহ্ম হচ্ছে হিরণ্যগর্ভ, এই হিসাবে যারা রত থাকে তারা তার চাইতেও অধিক অন্ধকারে প্রবেশ করে। বুঝতে পারছো? কঠিন লাগছে? হ্যাঁ, উটা এটা বেদে বেশি প্রয়োগ আছে, লৌকিক এতে প্রয়োগ পাবে না। এখানে বলছে এবা, এখানে এব অর্থ ধরা হচ্ছে। তাইতেই যারা রত তারা তার চাইতে অধিক অন্ধকারে প্রবেশ করে। এখন আগের মন্ত্রের সঙ্গে এই মন্ত্রের কিছু বিপরীত দেখা যাচ্ছে কিন্তু আপাতভাবে, কারণ ওখানে বলা হচ্ছে যারা এই জড়জগতের এই সব কর্মকাণ্ডগুলো করছে তারা অন্ধকারে প্রবেশ করছে, আর যারা ওই নির্বিশেষ নির্ভেদ ব্রহ্মানুসন্ধান করছে তারা তার চেয়ে বেশি তমে প্রবেশ করছে। আগের মন্ত্রে তো এইভাবে বলা হয়েছে। এখানে কি বলা হচ্ছে, যারা প্রকৃতি অসম্ভূতি প্রকৃতি কারণ তাং অব্যাকৃতাক্ষং অবিদ্যা কর্মবীজভূতম অদর্শনাত্মিকম উপাসতে, যারা প্রকৃতির উপাসনা করবে তদনুরূপমেব অন্ধং তম প্রবিশন্তি সংসারেমেব প্রাপ্নুবন্তি, সংসারই পাবে। এ তু সম্ভূত্যাং कार्यब्रह्मणि हिरण्यगर्भादौ उ एव रता स्ते ततस्तस्मादपि भूयः बहुतरमिव एव तम प्रविशन्ति। আর যারা কার্যব্রহ্মের উপাসনা করবে, হিরণ্যগর্ভ আদি, হিরণ্যগর্ভ সমবর্ততা গে ভূতশ্চ জাতঃ পতিরেকবাসী সদধার পৃথিবীং দ্যাম ইউতে মা কস্मै দেবায় হবিষা বিধেম। মন্ত্র আছে না বেদে? না, পুরুষোত্তম নয় এটা, পুরুষোত্তম না। হিরণ্যগর্ভ সমবর্ততা আগ্রে, এসব মন্ত্র আছে বিভিন্ন। এটা হচ্ছে স্বর্ণ নিক্ষেপের মন্ত্রে প্রয়োগ হয়, জব নিক্ষেপ করা এই মন্ত্রে, ঘটেতে বিভিন্ন কর্মকাণ্ডে প্রয়োগ আছে এইসব মন্ত্রের। হিরণ্যগর্ভ বলতে কেউ কেউ ব্রহ্মাকে বলে থাকেন, কার্যব্রহ্ম। এটা কার্যব্রহ্ম, কার্যব্রহ্ম, কারণ ব্রহ্ম নয়। কার্যব্রহ্ম হিরণ্যগর্ভ আদি। আবার কিছু কিছু সম্প্রদায়ে এই কার্যব্রহ্ম বলা হচ্ছে ওই যে গর্ভোদকশায়ী পুরুষ, কারণোদকশায়ী গর্ভোদশায়ী রূপে প্রবেশ করলেন ব্রহ্মাণ্ডে, ওনাকে কার্যব্রহ্ম বলা হচ্ছে। কারণ ওনার নিত্যত্ব নেই। কেন নিত্যত্ব নেই? কি যখন এই ব্রহ্মাণ্ড থাকবে না, হ্যাঁ, তখন তো আর ওই কার্যব্রহ্ম থাকছেন না। যিনি গর্ভোদশায়ী বিষ্ণু ব্রহ্মাণ্ডের রাতেটা জলে পূর্ণ করে শয়ন করে আছেন, ব্রহ্মাণ্ডের সঙ্গে রিলেটেড না ওটা। কারণোদকশায়ী বিষ্ণু ব্রহ্মাণ্ডের সঙ্গে সম্পর্কিত নন। ব্রহ্মাণ্ড থাকুক না থাকুক তার অস্তিত্বের কোনো কিছু ব্যাপার থাকে না। তো ওই জন্য অনেকে কার্যব্রহ্ম বলতে ওইগুলোকেও বলে থাকেন। এবং ওইখান থেকে যত অবতারের উৎপত্তি হয়, এটাও ঠিক, গর্ভোদশায়ী বিষ্ণু থেকে। এতান নানা অবতারাণাং নিধানাং বীজম অবিজম यस्सांग सांग सेन सृज्यन्ते देवतेरिजाং নারাদায়া। শ্রীমদ্ ভাগবত পড়লে জানতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমের দিকটাতেই আছে ওটা। তো নানা অবতারের বীজ যে, তাকে বলা হচ্ছে কিন্তু ওই গর্ভোদশায়ী বিষ্ণু। আর ক্ষীরোদশায়ী বিষ্ণু, ওই গর্ভোদশায়ী বিষ্ণু প্রতি 82টি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন। তো এখানে কেউ কেউ কার্যব্রহ্ম বলতে হিরণ্যগর্ভ অর্থাৎ ওই যে গর্ভোদশায়ী বিষ্ণুকে ধরেন, কেউ কেউ ব্রহ্মাজিকে ধরেন। আর এই গর্ভোদশায়ী বিষ্ণুরই নাভি কমল থেকে ব্রহ্মাজির সৃষ্টি হয়েছে।
এখন তাহলে এই মন্ত্রটার অর্থ মোটামুটি বুঝতে পেরেছো। এরপরে অনেক বিচার চর্চা করতে হবে, নাহলে এগুলো পুরোপুরি পরিষ্কার হবে না, অন্যান্য ভাষ্যের দৃষ্টিতে দেখতে হবে। তবে অবিদ্যা বিদ্যার থেকে যে বলছে আর এই হিরণ সম্ভূতি অসম্ভূতি, পার্থক্য এমন কিছু তো হ্যাঁ, কি পার্থক্য এমন কিছু নয়, কিন্তু তার মধ্যে আছে পার্থক্য। সেটাই বলছে। এখানে বলছে এটা, এই যে এটা প্রকৃতিটা অবিদ্যা কাম কর্ম বীজভূতম, প্রকৃতি হচ্ছে অবিদ্যার বীজ ধরতে গেলে। আচ্ছা, মায়া শক্তি থেকেই তো অবিদ্যা বিদ্যা দুটো বৃত্তি না, তো আসছে কোত্থেকে? অবিদ্যাটা মায়া থেকে আসছে। অন্ধং তমঃ প্রবিশন্তি এ অসম্ভূতিমুপাসতে, অসম্ভূতি বলছি কিন্তু হয় না উচ্চারণ, অটার উচ্চারণই হবে না এখানে। অন্ধং তমঃ প্রবিশন্তি এ সম্ভূতিমুপাসতে ততো ভূয় ইবতে তমো यौ सम्भूत्यां रताः। अन्यदेवाहु सम्भवात् अन्यदाहुरसम्भवात् इति शुश्रूमधीराणां येनस्तद्विचक्षिरे। अन्यद एवाहु सम्भवात्, ওই আগের মন্ত্রে যে তিনটে ছিল না, এখানে ওই তিনটে মন্ত্রে ওই ধরনের কিছুটা পাবে, হ্যাঁ, ওই ধরনের ক্রমটা পাবে। আর তারপরে দেখো না, এর পরের মন্ত্রটা বলা হচ্ছে ওই একইভাবে, সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ यस्तद्वेद भयं सह विनाशेन मृत्युं तीर्त्वा সম্ভূত্যামৃতমশ্নুতে। বুঝতে পারছি তিনটে। अन्यद एवाहु সম্ভবাত अन्यद आहुर असम्भवात। তাহলে আত্মতত্ত্ব এই উভয় হইতে ভিন্ন, কারণ আত্মতত্ত্বের উপাসনার ফল এক প্রকার, যাহা সম্ভূতির ও অসম্ভূতির পৃথকভাবে দুইয়ের উপাসনার ফল হইতে ভিন্ন। সম্ভূতির উপাসনা করে যে ফল পাবে, অসম্ভূতির উপাসনা করে যে ফল পাবে, তার চাইতে কিন্তু আত্মতত্ত্ব ভিন্ন, এই দুটো থেকে। এটা কোনোটাই আত্মতত্ত্ব নয়, সেটাই বলছেন এই মন্ত্রে, 13 নম্বর মন্ত্রে। সম্ভবাত অন্যদেব, সম্ভবাত মানে কার্য ব্রহ্ম হিরণ্যগর্ভাদির উপাসনার ফল, অন্যদ এব স্বতন্ত্রই, যাহা অত্যধিক তম মধ্যে প্রবেশ স্বরূপ। আগের মন্ত্রে বলা হয়েছে অত্যধিক তমে প্রবেশ হবে ওতে। আহু পণ্ডিতগণ বলিয়া থাকেন। আবার অসম্ভবাত, অসম্ভবাত অর্থাৎ প্রকৃতির অর্থাৎ অব্যাকৃতির উপাসনার ফল, অন্যদেব আহু। অব্যাকৃতির উপাসনার ফল অন্য প্রকারই হয়। অন্ধতম প্রাপ্তি, যাহা পূর্ব শ্রুতিতে বলা হইয়াছে, ইহাও পণ্ডিতগণ বলেন। আগের মন্ত্রে যেটা বলা হয়েছে শ্রুতি। ইতি ধীরানাং শুশ্রুম, এই প্রকার বাক্য তত্ত্বজ্ঞানীদিগের নিকট হইতে আমরা শুনিয়াছি। গীতায় কিন্তু ব্যবহার করা ধীরস্তত্র নমোঝতি মাত্রা স্পর্শাস্ত কমতেও, ধীর শব্দটা প্রয়োগ পাবে বেদান্তে খুব। ধীরস্তত্র নমোঝতি তত্ত্বজ্ঞানীগণ, তত্ত্বজ্ঞানীদের নিকট হইতে আমরা শুনিয়াছি। কে বলছেন এটা? দধ্যং আথর্বণ ঋষি বলছেন। সকল পণ্ডিতদিগের নিকট তাহা জানি নাই, কিন্তু তত্ত্ববিদগণের নিকট হইতেই এই কথা বলিতেছেন। এ নস্তদ বিচচক্ষিরে, যাহারা নহ তৎ বিচচক্ষিরে, সেই দুই উপাসনার পৃথক পৃথক ফল ব্যাখ্যা করিয়াছেন, তাহাদিগের নিকট হইতে আমরা জানিয়াছি। অন্যদ এবাহু সম্ভবাৎ অন্যদ আহুর অসম্ভবাৎ ইতি শুশ্রুমধীরাণাং এ নস্তদ বিচচক্ষিরে। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর বেদার্ক দিদিতে বলছেন, আত্মতত্ত্বং সম্ভবাৎ অন্যত এব আহু। আত্মতত্ত্ব সম্ভব থেকে অন্য, মানে সম্ভূতি যেটার উৎপত্তি তার থেকে অন্য। অসম্ভবাৎ অন্যত এব আহু, আর অসম্ভব যে অব্যাকৃত প্রকৃতি তার থেকে পৃথক। এ ধীরা, যে সমস্ত ধীরগণ অর্থাৎ বিদ্বানগণ, বিপশ্চিতগণ, তত্ত্বজ্ঞানীগণ, অস্মান তৎ ব্যাখ্যাতবন্তঃ, আমাদিওকে সেইগুলো ব্যাখ্যা করিয়াছেন। তেষাং এতৎ বচনং বয়ং শুশ্রুম,
তাদের এই বচনগুলো আমরা শ্রবণ করিয়াছি। বোঝা গেল? আত্মতত্ত্ব সম্ভূতি ও অসম্ভূতি উভয় হইতে পৃথক তত্ত্বজ্ঞানীদিগের এই বচন আমরা শ্রবণ করিয়াছি। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরকৃত ভাবার্থ। জড়জগতে জন্ম ও বিনাশ, উৎপত্তি ও লয়, সম্ভূতি ও অসম্ভূতি, এই দুয়ের যে ভাব হৃদগম্য হয় তাহা আত্মতত্ত্বকে স্পর্শ করে না। আত্মতত্ত্বে জন্ম বিনাশ নাই, তাহা নিত্য। জীব নিত্য, তাহার উৎপত্তি ও লয় যাহারা মনে করে তাহারা জীবতত্ত্বের কিছুই জানে না। জীবের জড় সম্বন্ধ বিচ্ছেদের নাম মুক্তি। আর বৌদ্ধদের মতে নির্বাণ বা মুক্তি হচ্ছে জীব শেষ হয়ে যাওয়া, নষ্ট, অ্যানাইহিলেশন। বলছেন তারা কিছু জানে না। মুক্তি বলতে কী হবে? জড় সম্বন্ধ বিচ্ছেদের নাম মুক্তি। শ্রীমদ্ বলদেব ভাষ্য। অথ উভয়োর উপাসনায় সমুচ্চয়ে কারণম অবয়বতঃ ফলভেদমাহ। উভয়ের উপাসনার সমুচ্চয় কারণম অবয়বতঃ, অবয়বত মানে অবয়ব, শরীর, অবয়বতঃ ফলভেদমাহ, স্বরূপতঃ ফলভেদম আহ। স্বরূপত ফলভেদ বলা হচ্ছে দুই প্রকারের উপাসনার। অন্নদ এবেতি সম্ভবাত সম্ভূতে কার্য ব্রহ্ম, কার্য ব্রহ্ম উপাসনাৎ অন্নদেব পৃথগেব অন্ধতর তমঃ প্রবেশ লক্ষণং ফলমাহু কথয়ন্তি ধীরা। তারা আরও অন্ধতর তমে প্রবেশ করবে, এটা ধীর ব্যক্তিরা বলেছেন, আমরা শ্রবণ করেছি তাদের কাছ থেকে। क्या हो गया? तथा असंभवात असंभूतेर अव्याकृत उपासनाद अन्नदेव फलमुक्तम अंधं तम प्रविशति इत्याहु, प्रविशन्ति इत्याहु। আর যে অসম্ভূতি অব্যাকৃতের উপাসনা তারও ফল বলা হয়েছে। কি বলা হয়েছে? অন্ধং তম প্রবিশন্তি। বাবা বেদে এইরকমই বলা আছে, শোনো ভালো করে, ধীর করে। পুনরুক্তি নয় এটা, এটা বলা হচ্ছে মুডটাকে নিয়ে। শোনো তো, এরপরে আছে সব ব্যাপারগুলো, ধৈর্য ধরে শোনো। ইত্যেবং বিধং ধীরাণাং ধীমতাং বচো শুশ্রুম বয়ং শ্রুতবন্তঃ। এই প্রকারে, অর্থাৎ এবং বিধং ধীরাণাং ধীমতাং বচ আমরা শ্রবণ করেছি, বয়ং শ্রুতবন্তঃ। এ ধীরা নস্মাকং তৎপূর্ব সম্ভূতি অসম্ভূতি উপাসনা ফলং বিচচক্ষিরে ব্যাখ্যাতবন্তঃ। যে ধীরগণ, যে সমস্ত তত্ত্ববিদগণ পূর্বে সম্ভূতি এবং অসম্ভূতি উপাসনার ফল আমাদের কাছে ব্যাখ্যা করেছেন, তাদের কাছে আমরা শুনেছি। এবারে মাধ্যভাষ্য দেখো, এটার উপরে আছে। এবং চ, এই 12-13 একসঙ্গে আছে। সৃষ্টিকর্তৃত্বং না অঙ্গীকুর্বন্তি যে হারে তেপি যান্তি তমো ঘোরং তথা সংহার কর্তৃত্বম না অঙ্গীকুর্বন্তি তেপি এবং তস্মাৎ সর্বগুণাত্মকম সর্বকর্তারমীশেষং সর্বসংহার কারণম। এটা জয়তীর্থ স্বামীর ব্যাখ্যা না করলে বুঝতে পারা যাবে না। সৃষ্টিকর্তৃত্ব দ্বারা অঙ্গীকার করে না ভগবান শ্রীহরির, সৃষ্টিকর্তৃত্ব যারা অঙ্গীকার করে না তারা কি হয়? তেপি যান্তি তম ঘোরম, তারাও ঘোর তমের মধ্যে প্রবেশ করবে। আর কোথায় গেল এটা? अन्यथा ज्ञानम एवं अनर्थ साधनम। अन्यथा ज्ञानम एवं अनर्थ साधनम। हाँ, अन्यथा, अन्यथा ज्ञानम। हाँ, এগুলো ন্যায়ের শব্দ বেশি ব্যবহার আছে মধু সম্প্রদায়ে। अन्यथा ज्ञानम एवं अनर्थ साधनम। अन्यथा ज्ञान জানো তো তুমি? अन्यथा ज्ञान কাকে বলে বলো?
অন্যথা জ্ঞান এবং অনর্থ সাধনম, যেটা যেটা নয় সেটাকে যদি তার জ্ঞান কারণ বলে মনে করো, অন্যথা জ্ঞান, সেটা অনর্থের সাধন। মানে সাধ্য বস্তু কি পাবে? অনর্থ পাবে, অপ্রয়োজন যেটা। যথার্থ জ্ঞানম এবং মোক্ষ সাধনম, আর যথার্থ জ্ঞান যদি হয় তার মানে কি পাবে? সাধ্য বস্তু মোক্ষ পাবে। মোক্ষ সাধনম, মোক্ষ সাধন তারা কি পাবে? প্রাপ্ত বস্তুটাকে মোক্ষ পাবে। মোক্ষটা কি? বিশ্বঙ্গী লাভম, ভগবানের চরণ লাভ। এতদ বিবরণার্থম অন্ধং তম প্রবিশন্তি ইতি উত্তর মন্ত্রত্রয়ম। এই তিনটে মন্ত্র বললো না, তিনটে মন্ত্র, এই 12, 13 আর 14 নম্বর মন্ত্রে এই কথা বলা হচ্ছে। তাহলে অন্যথা জ্ঞানম এবং অনর্থ সাধনম, যথার্থ জ্ঞানম এবং মোক্ষ সাধনম। বোঝা গেল? এইটার জন্যে এই তিনটে মন্ত্র বলা হচ্ছে। তত্র আদ্য মন্ত্রস্য অর্থ এবমিতি। আদ্য মন্ত্রে মানে এই 12 নম্বর মন্ত্রের যে অর্থটা সেটা বলা হচ্ছে ওই যে সৃষ্টিকর্তৃত্বং নাঙ্গি কুর্বন্তি যে হরে এবং চ সৃষ্টিকর্তৃত্বং না অঙ্গী কুর্বন্তি যে হরে, যে যাহারা ভগবান শ্রীহরির সৃষ্টিকর্তৃত্বকে স্বীকার করে না, অঙ্গীকার করে না। বলদের বিদ্যাবান বলছে গুরুমহারাজ এখানে অসম্মতি প্রকৃতিকে কারণ বললেন। একটা বস্তুর উপর দুটো ব্যক্তি করে কারণ, উপাদান কারণ নিমিত্ত কারণ থাকবে না। ভগবান উপাদান কারণ নিমিত্ত কারণ দুটো। জগৎ কারণ নহে প্রকৃতি জড়রূপা, শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা। শুধু প্রকৃতি সৃষ্টি করতে পারবে না, যতক্ষণ শক্তি সঞ্চার না করছেন শ্রীহরি ততক্ষণ সেই প্রকৃতি সৃষ্টি করার কোনো সামর্থ্য নেই তার। কিন্তু কারণ এটা ঠিক, জগতের যত বস্তু আছে কার্যরূপ বস্তু তার কারণ কিন্তু প্রকৃতি। বলো কি অসুবিধা বুঝতে? এটা সমবায় কারণ, বুঝতে পারছি। হ্যাঁ, সমবায় কারণ। यथा अन्यथा उपासका अन्यथा ज्ञान अनिंदका। অনিন্দক হলে তার তার উপাসনা করছে, কি সর্বনাশ, তার নিন্দা করতে হবে। অন্যথা উপাসকা কারা? অন্যথা জ্ঞান অনিন্দকা। অন্যথা জ্ঞানে যে নিন্দা করে না সে অন্যথার উপাসনা করছে। এ তো অদ্ভুত কথা। আমি নিন্দা করছি না তার মানে কি তার উপাসনা করছি? হ্যাঁ, আমি তটস্থ থাকতে পারি তো, নিন্দাও করছি না সেটাকে উপাসনাও করছি না, কিন্তু এখানে সেটা হবে না। কেন? হয় তুমি এদিকে না তুমি ওদিকে থাকবে, মাঝামাঝি চলবে না। নীরবতা থাকতে হবে না, অন্যথা জ্ঞানে যদি তুমি নিন্দা না করছো তাহলে তুমি অন্যথা উপাসনা করছো, অন্ধকারে ঢুকবে। মানে হয়? কেন হয় না? দুটোই রাস্তা তো, বিদ্যা আছে আবিদ্যা। হয় বিদ্যার দিকে যাও না অবিদ্যার দিকে যাও, অন্যথা জ্ঞানের দিকে যাও না যথার্থ জ্ঞানের দিকে যাও। যথার্থ জ্ঞান অন্যথা জ্ঞান এখানে আগে বললেন না মাধবের টিকায় ভাষ্যে? না, যথার্থ জ্ঞান না, অন্যথা জ্ঞান। তোমার যদি যথার্থ জ্ঞান থাকে তাহলে অন্যথা জ্ঞানের নিন্দা করবে, বলবে এটা ভুল, এটাও ঠিক হতে পারে না। ঠিক বলবে না, বাস, ভুল তো বলতে হবে। ভুল না বললে তাহলে ওরা যারা করছে তাহলে ঠিক। যুক্তিটা বোঝো। যথার্থ জ্ঞান অযথার্থ জ্ঞান, যদি তুমি অযথার্থ জ্ঞানকে নিন্দা না করো তাহলে তোমার যথার্থ জ্ঞানই নেই। যথার্থ জ্ঞান না হওয়ার কারণ অযথার্থ জ্ঞানটাকে নিন্দা করতেই হবে। যথার্থ জ্ঞান থাকলে অযথার্থ জ্ঞানের নিন্দা করবে সে, যে ওটা যথার্থ নয়। নিন্দা না করলে কেন চলবে না? তাহলে তুমি সেটা উপাসনা করছো। অন্যথা জ্ঞান নিন্দকা অনিন্দকা অন্যথা উপাসকা অসম্ভূতিং জগৎ সৃষ্টির অকর্তারম ইত্যস্য তাৎপর্যং সৃষ্টি ইতি।
অসম্ভূতিম, এই যে কথাটা এখানে আছে মাধবের ব্যাখ্যায়, এই যে এই মূলেতে অসম্ভূতিম বলতে এখানে বলছেন যে অসম্ভূতিম উপাসতে জগৎ সৃষ্টির অকর্তারম ইত্যস্য তাৎপর্যং। অকর্তা জগৎ সৃষ্টি হয়েছে এই কথা বলে না দর্শনে, বিভিন্ন দর্শন বলে এগুলো, তাদের নিন্দা করতে হবে। সাংখ্য কি বলছে? সাংখ্য কি বলছে তুমি বলো না, সাংখ্য দর্শন কি বলছে? ডিটেলসে আমি সাংখ্য পড়াবো তোমাদের, সংক্ষেপে বলছি। সাংখ্য কি বলছে? এই পরমাণুগুলো এক হয়ে জগৎ সৃষ্টি হয়েছে। ঈশ্বরের এখানে কর্তৃত্ব কোথা থেকে আসছে? যদি থাকেও তার কোনো কর্তৃত্ব নেই। পরমাণুগুলো এক হয়ে, ওই সায়েন্স ওই রকমই বলছে কিছুটা, ঈশ্বরকে অস্বীকার করছে না, বলছে আছে না আছে আমরা জানি না, কিন্তু জগৎ সৃষ্টি তার কোনো কর্তৃত্ব নেই। তো অসম্ভূতির উপাসতে অজগৎ সৃষ্টির অকর্তারম ইত্যস্য তাৎপর্যং। এই সৃষ্টি ইতি, এই যে এইখানে যে মধ্বের টিকা যেটা আছে, সৃষ্টিকর্তৃত্বং নাঙ্গি কুর্বন্তে যে হারে। যদি কেউ অসম্ভূতিকে নিন্দা না করে তার মানে সে ভগবানের এটাকে স্বীকার করছে না, সৃষ্টিকর্তৃত্ব। অন্ধে প্রবেশ করবে, তাই সে অসম্ভূতির উপাসনা অযথা অন্যপাসকা অন্যথা জ্ঞানের সে উপাসনা হচ্ছে। অত্রাপ্যু শব্দ অবধারণার্থ, কোথায় গেল এখান থেকে, তেপি, এই যে অত্র অপি শব্দ অবধারণার্থ, তেপি জানতি তম ঘোরং, তার মানে আরও কেউ যাবে, সেও যাবে, এটা আছে তো, তেপি জানতি, তারাও যাবে। তাহলে আরও কারা যাবে এটা বলছেন অবধারণার্থ, যে তারা যাবে এটা ধারণা করার জন্য। সম্ভূত্যাম ইত্যানেন সম্বধ্যতে, ওই অবধারণাটা কার সঙ্গে? ওই যারা সম্ভূত্যাংরত সেগুলোও তময় যাবে, অসম্ভূতির উপাসনা করে এও তময় যাবে। তেন সম্ভূত্যাম উ জগৎ স্রষ্টৃত্ব এব, জগৎ স্রষ্টৃত্ব এব জগৎ স্রষ্টৈব বিষ্ণু ন তু সংহারকর্তা ইত্যেতস্মিন অর্থে রতা ইত্যেষ অর্থ লভ্যতে। তেপি যান্তি তম ঘোরং তথা সংহারকর্তৃত্বম নাঙ্গি কুর্বন্তি তেপি। এবং আবার কেউ কি বলছে যে সংহার বিষ্ণু করেন না, সংহার কর্তৃত্ব তার নেই, এই যে দেখো না, নাঙ্গি কুর্বন্তি তে অপি এবং তস্মা সর্বগুণাত্মকং সর্বকর্তারম বিশেষং সর্বসংহারকারকম, তাদের ওই অবস্থা হবে। এটা মাধবের সংক্ষেপে ভাষ্যটাকে দ্বৈতত স্বামী। আবার এরপরে আর একটা টিকা বিবৃতি আছে ভয়ঙ্কর, এটা বাদিরাজ স্বামীর, একবারে মায়াবাদ ফায়াবাদ দিয়ে করে, এটা আমি তোমাদের দিচ্ছি না কারণ তোমাদের আরও জটিল হয়ে পড়বে এই জন্য কথা। তথেতি তেপি এবং সৃষ্টিকর্তৃত্ব অনঙ্গীকারী নেব তম জানতি ইত্যর্থ। সৃষ্টিকর্তৃত্ব যখন অঙ্গীকার করছে না তারা তমে যাবে। এই সায়েন্টিস্ট বলো, হ্যানা বলো, সাংখ্য দর্শন বলো, বৈশেষিককে বলো, এইসব করছে এরা। তত কিমিতা তত কিম ইত্যতঃ তস্মাদিতি, এই যে तस्मात् सर्वगुणात्मकम सर्वकर्तरम विशेषण सर्वसंहार कारकम, समस्त गुणात्मक सर्वगुण सम्पन्न समस्त किछुर कर्ता माने समस्त किछु सृष्टिकर्ता, मिशम समस्त किछु नियंता अर्थात पालनकर्ता, सर्वसंहार कारकम एवं समस्त किछु संहारकारी, ताके जारा स्वीकार करे ना तारा सब अंधकारे प्रवेश करबे, এটা হচ্ছে তাৎপর্য। विद्यादिति वाक्य शेषः, विद्यादित परे एटाই আছে।
लीजिए विद्यादिति वाक्य शेष हास्य केन बुझते पारछो ना नाकि না सृष्टिकर्तृत्व अनंगीकारे अनर्थ कथनम उपलक्षणार्थमिति ज्ञापयितुं सर्वगुणात्मकम इत्युक्तम। सृष्टिकर्तृत्व यदि अनंगीकार करे अस्वीकार करे केउ भगवानेर ताहले कि हबे अनर्थ कथनम उपलक्षणार्थम तो सेखाने उपलक्षणे से अनर्थ बोलছে आरो अनेक किछु बोलছে उल्টো पाल्टा तखन ज्ञापयितुं सेटा जानाबार जन्य सर्वगुणात्मकम इत्युक्तम সেখানে শ্রীহরিকে সর্বগুণাত্মক বলা হলো। এতদপি উপলক্ষণম বলছেন সেটাও উপলক্ষণ উপসংহারে অধিকস্বাপি বক্ষ্যমাণত্বাৎ উপসংহারে এর আরও অধিক বলা হয়েছে শুধু এইটুকুই নয় তার মধ্যে আরও অনেক কিছু আছে ভগবান শ্রীহরির মধ্যে। কি বিপক্ষে 13 নম্বর যে মন্ত্রটা বলা হচ্ছে अन्न देवाहु संभवाद अन्न दाहु असंभवाद इति सुश्रुमधीराणां एनस्तत् विचक्षिरे किं विपक्षे बाधक सद्भावात् एव एतज्ञातव्यम এই সব ন্যায়ের কথা বাধক সদ্ভাবাত বিপক্ষে বাধক কে আছে কি বুঝতে পারছো বিপক্ষে যারা সৃষ্টিকর্তৃত্ব অঙ্গীকার করছে না তারা বাধক হ্যাঁ বাধকত্ব আছে এটাই জানতে হবে না ইতি ব্রহ্ম না সেটা বলবো না কেন কিন্তু মোক্ষোপযোগিত্বাদপি ইতি প্রতিপাদয়িতম তো তারা কি মোক্ষের উপযোগী অন্ন দেবাহু সম্ভবাদ ইতি দ্বিতীয় মন্ত্র সেইটা প্রতিপাদন করবার জন্যে অন্ন দেবাহু সম্ভবাদ অন্নদাহুর অসম্ভবাদ ইতি সুশ্রুমধীরাণাং এনস্তৎ বিচক্ষিরে এই দ্বিতীয় মন্ত্রটা বলা হয় তত সম্ভবাত সৃষ্টিকর্তৃত্ব জ্ঞানাৎ অসম্ভবাত সম্ভব বিপরীত সংহার কর্তৃত্ব জ্ঞানাৎ এখানে এই সম্ভবাত বলতে বলছেন সৃষ্টিকর্তৃত্ব রূপে যে ভগবানকে জানবে ভগবানের জ্ঞান করবে অসম্ভবাত মানে সংহার কর্তৃত্ব যে ভগবানকে জানবে এর চাইতে কিন্তু আলাদা একটা আছে ব্যাপার যে ভগবত তত্ত্ব যিনি পালনকর্তা তিনি কিন্তু দুটো থেকে আলাদা আলাদা মানে কি ওটা তার মধ্যে একটা হ্যাঁ অনেক কিছু আছে শুধু এই দুটো নয় ইতি সুশ্রুমধীরাণাং এনস্তৎ বিচক্ষিরে সম্ভব বিপরীত সংহার কর্তৃত্ব জ্ঞানাৎ ইত্যর্থঃ তার মানে এখানে বলছেন যে বাধক সদ্ভাবাদেব এত জ্ঞাতব্যম এই দুটো জ্ঞান কি বাধক বলছেন না মোক্ষ উপযোগিত্বাৎ অপি এগুলো মোক্ষের উপযোগী ভগবান সংহারকর্তা ভগবান সৃষ্টিকর্তা এগুলো বাধক নয় কিন্তু তারপরেও অনেক কিছু আছে ভগবানের ভক্তবৎসলতা সেটা এখানে বলা হয়েছে কি সেটা তো জানতে হবে কঠিন জয়তীর্থ স্বামীর না বলদেবের থেকে একটু পৃথক হবে উনি এক লাইনে ব্যাখ্যা করছেন বিস্তারিত সাবজেক্ট अन्नदेवाहु संभवाद अन्यदाहुरसंभवात् इति शुश्रुमधीराणां एनस्तद्विचक्षिरे सम्भूतिं च विनाशं च यस्तद्वेदभयगं सः विनाशेन मृत्युं तीर्त्वा सम्भूत्यामृतमाश्नुते यह संभूति अर्थात छंदस अकार प्लश्लेष द्वारा असंभूति उत्पत्तिहीन प्रकृति के एवं विनाशंच विनाशशील हिरण्यगर्भ के तद उभयं
সেই দুইটি সহ উভয়াত্মকভাবে আত্মতত্ত্বকে বেদ জানে, তাহার সেই উপাসনার ফলে সহ সেই ব্যক্তি বিনাশেন বিনাশী হিরণ্যগর্ভের উপাসনা দ্বারা মৃত্যুং অনৈশ্বর্য প্রভৃতি তীর্থা অতিক্রম করিয়া অসম্ভূত্যা অব্যাকৃত প্রকৃতির উপাসনা দ্বারা অমৃতং প্রকৃতি লয়রূপ মুক্তি অশ্নুতে প্রাপ্ত হয়। কঠিন ব্যাপার না? এগুলো কঠিন হবে, তোমার বেদ মন্ত্র এত সহজে, বিশেষ করে উপনিষদের সব জায়গায় বেদের কর্মকাণ্ডের মন্ত্রগুলোর মধ্যে অনেক ব্যাপার আছে। কারণ এক তো এর সংস্কৃত অনেক পুরনো ভাষা, লৌকিক সংস্কৃত নয়, এটা প্রয়োগ কম পাওয়া যায় লৌকিকের। দ্বিতীয় কথা পরোক্ষবাদ, এই কারণে আরো মুশকিল হয়। কিন্তু ভগবান বলছেন পরোক্ষং মম চ প্রিয়, কৃষ্ণ বলছেন পরোক্ষটা আমার পছন্দ, সেই জন্য পরোক্ষে বলেন, সিধা সিধি বলবেন না। ইহা সম্ভূতি এবং বিনাশংচ উভয়ং সহ আত্মতত্ত্বকে জানেন, দুটোর সঙ্গে আত্মতত্ত্বকে জানেন, তাহার সেই উপাসনার ফলে বিনাশেন মৃত্যুং তীর্থা, বিনাশী হিরণ্যগর্ভের উপাসনা দ্বারা মৃত্যু মানে অনৈশ্বর্য, এখানে মৃত্যু বলতে ঐশ্বর্যের অভাব, অনৈশ্বর্য, মৃত্যুং তীর্থা সম্ভূত্যাং মানে এখানে অসম্ভূত্যাং, তীর্থ এখানে অসম্ভূত্যাং অব্যাকৃত প্রকৃতির উপাসনা দ্বারা অমৃতং অশ্নুতে প্রকৃতি লয়রূপ মুক্তি প্রাপ্ত হয়। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর কৃত বেদার্ক দিধিতি ইহা আত্মতত্ত্বং সম্ভূতিং বিনাশঞ্চ উভয়াত্মকম ইতি বেদ স বিনাশেন মৃত্যুং স্থিত্বা সম্ভূত্যাম অমৃতম অশ্নুতে। যিনি সম্ভূতি ও বিনাশ এতৎ উভয়াত্মক বলিয়া আত্মতত্ত্বকে জানেন, কারণ ভগবান শ্রীহরি তো দুটোর কারণ বটে, তাছাড়াও অনেক কিছু তার মধ্যে আছে, শুধু এইটা নয়। যিনি এইগুলোর সঙ্গে জানেন আত্মতত্ত্বকে, তিনি বিনাশের দ্বারা মৃত্যুকে অতিক্রম করিয়া চিৎ সম্ভূতিতে অমৃত ভোগ করেন। বিনাশের দ্বারা মৃত্যুকে অতিক্রম করিয়া চিৎ সম্ভূতিতে অমৃত ভোগ করেন। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরকৃত ভাবার্থ, জড়সঙ্গই জীবের বন্ধন ও মৃত্যু, জড়সঙ্গই জীবের বন্ধন এবং মৃত্যু। অতএব যিনি জড় বিচ্ছেদরূপ বিনাশকে লাভ করেন, বিনাশেন মৃত্যুং তীর্থা, জড় বিচ্ছেদরূপ বিনাশ যার হলো, তা কি হলো? মৃত্যুকে অতিক্রম করে গেল। জড় সঙ্গেই তো মৃত্যু হচ্ছে, জড় সঙ্গ যদি না হয়, জন্ম না হলে মৃত্যু করতে হবে। শরীরের জন্ম হচ্ছে বলে মৃত্যু হচ্ছে, শরীরের সঙ্গে জীবের সংযোগ হচ্ছে, জন্ম হচ্ছে, বিয়োগ হচ্ছে, মৃত্যু হচ্ছে। বিনাশেন মৃত্যুং তীর্থা, এখানে ভক্তিবিনোদ ঠাকুর বিনাশ বলতে জড় বিচ্ছেদ রূপ বিনাশ কে যিনি প্রাপ্ত হন, তিনি মৃত্যুকে অতিক্রম করেন। জড় সম্পর্ক ছেদ হয়ে গেল, প্রকৃতি সম্বন্ধ শূন্য হয়ে গেল জীব। তাহা হইলে চিৎ সম্ভূতি অর্থাৎ চিৎ সত্তায় চিন্ময় রসামৃত ভোগ করিয়া থাকেন। যখনই তার সংসার বন্ধন জড় সম্বন্ধ বিযুক্ত হয়ে গেল জীবের থেকে, তখন কি হবে? চিৎ সত্তায় চিন্ময় রসামৃত ভোগ করিতে থাকেন। অতএব জড় হইতে অসম্ভূতি লাভ করত, চিৎ তত্ত্বে সম্ভূতি লাভ না করিতে পারিলে সর্বনাশ হয়। সর্বনাশ হয়, এদিক ওদিক দুদিকে যায়। অতএব জড় হইতে অসম্ভূতি লাভ করত, চিত্তত্ত্বে সম্ভূতি লাভ না করিতে পারিলে সর্বনাশ হয়। কেন? ওইখানে যাবে ব্রহ্মজ্যোতিতে। চিত্তত্ত্বে সম্ভূতি লাভ করতে পারলো না, অর্থাৎ চিত্তত্ত্বে গিয়ে সৃষ্টি হতে পারলো না। সেখানে সৃষ্টি মানে স্বরূপ প্রাপ্ত করা, সেটা তো পেল না, জড় তো নষ্ট হয়ে গেল, আর জন্ম তো হবে না। কোথায় গিয়ে থাকবে সে তখন? হ্যাঁ, ব্রহ্মজ্যোতিতে গিয়ে পড়ে থাকবে অনন্তকাল। তো সর্বনাশ হয়ে গেল না তার? ব্যাস, ওর চেয়ে তো জন্ম নেওয়া ভালো। নরক বাঞ্ছায় তবু সাজুজ্য না চায়, সাজুজ্য শুনিতে ভক্তের হয় লজ্জা ঘৃণা ভয়।
নরক বাঞ্ছায় তবু সাজুজ্য না চায়। নরকে যাবে তাতে কী আছে? নরক তো চিরকালের জন্য নয়, আবার তো কোনো জায়গায় বেরিয়ে আসবো কোনো দিন সুযোগ পেতে পারি একটা স্বরূপ প্রাপ্তির। আর ওইখানে গেলে সাজুজ্যে গেলে তো আর কোনো দিন সুযোগ পাবো না। এই জন্য সর্বনাশ হয়। বোঝা গেল? শ্রীমদ্ বলদেব ভাষ্য। यत एवं अतः समुच्चय संभूति असंभूति उपासनायर युक्त एकैक पुरुषार्थत्वात् च इत्याह संभूतिञ्च। এখন এবং অতঃ সমুচ্চয়, এগুলোর যে সমুচ্চয় সংগতি, সম্ভূতি অসম্ভূতি উপাসনায়র যুক্ত একৈক পুরুষার্থত্বাৎ চ, ওটা একই ভিন্ন ভিন্ন দুটো যে উপাসনার ফল তাকে বলা হলো না ভিন্ন ভিন্ন। সম্ভূতির উপাসনা ভিন্ন ফল দেবে, অসম্ভূতির উপাসনা ভিন্ন ফল দেবে, এই কথা বলো না। অতএব উহাদের সমুচ্চিতভাবে উপাসনা যুক্তিযুক্ত, কারণ এক এক প্রকার পুরুষার্থ দান করে, ওটা থেকে কিছু পাবো এটা থেকে কিছু পাবো, দুটোই করি, তাই তো? এই কথাই এই মন্ত্রে বলে দিচ্ছেন সম্ভূতিঞ্চ ইত্যাদি। সম্ভূতিং অসম্ভূতিং প্রকৃতিঞ্চ অকারলোপ ছান্দস। সম্ভূতি আর অসম্ভূতি, এখানে অকারলোপটা ছন্দস প্রয়োগ বলা হয়েছে, বেদের প্রয়োগ। আরে এটা ছান্দস অকার লোপ হয়েছে, এটা কোনখানে রে বাবা? এইখানে। ছান্দসকার লোপ হইয়াছে যেন অসম্ভূতিম, তাহার অর্থ যাহার উৎপত্তি হয় না সেই নিত্যা প্রকৃতিকে। এই যে প্রথম সম্ভূতি পদটা আছে, এটা কিন্তু অসম্ভূতি পদ বলছেন বলদেব বিদ্যাভূষণ প্রভু। প্রকৃতিঞ্চ, এখন প্রকৃতি তো অসম্ভূতি, প্রকৃতি তো সম্ভূতি নয়, কিন্তু এখানে দেখো না মন্ত্রের প্রথমে সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ, বিনাশটা হচ্ছে সম্ভূতি, যেটার বিনাশ হয়, যেটার উৎপত্তি হয়। প্রকৃতি তো অসম্ভূতি, এই এখানে অকারটা লোপ হয়েছে বেদের প্রয়োগে, এই কথা বলা হচ্ছে বলদেব ভাষ্যে। বোঝা গেল? বিনাশং বিনশ্বরং হিরণ্যগর্ভঞ্চ ইহ তৎ বেদ উভয়ং সহ বিনাশো ধর্মযস্য কার্যস্য। এক একটা শব্দকে তোমাদের বুঝতে হবে ভালো করে। বিনশ্বর কে? হিরণ্যগর্ভ। ইহ তৎ বেদ উভয়ং সহ বিনাশো ধর্ম যস্য কার্যস্য তেন ধর্মিণী অভেদেন উচ্চাতে। ধর্মী ধর্ম অভেদে এখানে বলা হচ্ছে, যার কার্য হচ্ছে বিনাশ, এখানে তাকেই বিনাশ বলা হলো। যার কার্য বিনাশ সে হচ্ছে ধর্মী, আর তার ধর্ম হচ্ছে বিনাশ করা, তাই তো? কিন্তু এখানে ধর্মিণী আর ধর্ম, ধর্মী ধর্মের অভেদে এখানে বিনাশ বলা হয়েছে এই শব্দটা, সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ। মানে এখানে সম্ভূতি বলতে ধরতে হবে অসম্ভূতি, বিনাশ বলতে ধরতে হবে সম্ভূতি, হিরণ্যগর্ভ আদি। বোঝা গেল? তাহলে বিনাশ কেন বলা হলো? বিনাশ তো তার কার্য, সে তো বিনাশ নয়। বলছে এখানে ধর্মী আর ধর্মের অভেদ বিচারে এখানে বলা হয়েছে। বলে না সর্বনাশ এসে গেছে, কোনো ব্যক্তি হয়তো খুব সর্বনাশ করে সকলের, সে এলে বলে না সর্বনাশ করার লোক এসে গেছে, বলেন অনেক সময়। কি বলে? সর্বনাশ এসে গেছে। তো এখানে সেরকম বিনাশ এসে গেছে, ধর্মী ধর্মের অভেদ বিচারে ওটা বলা হয়। ওই এসে গেছে, ওই দেখ সর্বনাশ এসে গেছে, বলে না? এখানে সেরকমভাবে ধরতে হবে ব্যাপারটা। সে তো সর্বনাশ নয়, কিন্তু সে সর্বনাশ করবে, সেই জন্য তাকেই ওটা লাগিয়ে দেওয়া হয়। না, ধর্মী ধর্মের অভেদ বিচারে, যেহেতু ও সর্বনাশে লোক, অতএব ও এলো মানে সর্বনাশ এসে গেল। ওটা তো আগে পড়েছো তুমি, ওটাকে সম্পূর্ণ করতে হবে। দেখি কাল থেকে শুরু করতে হবে ওটাকে, নাহলে মুশকিল আছে তোমার, ওটা না হলে এদিকে আটকে যাবে।
তাই চিৎ সম্ভূতি কোথায় গেল রে বাবা? তো উভয়ংশ বিনাশ ধর্ম যস্য কার্যস্য, এই বিনাশ রূপী ধর্ম যার কার্য, তেন ধর্মিন অভেদেন উচ্চতে বিনাশী। তাহলে বিনাশ বলতে এখানে সম্ভূতি, আর সম্ভূতি যেটা বলা হচ্ছে ওখানে অকাল্য ছান্দস হয়ে ওটা হচ্ছে অসম্ভূতি ধরতে হবে। বোঝা গেল? প্রকৃতি তেন বিনাশেন হিরণ্যগর্ভ উপাসনেন মৃত্যুম অনৈশ্বর্য আদি তীর্থা। অনৈশ্বর্য, ঐশ্বর্য কাকে বলে? ঈশ্বর থেকে শব্দটা হচ্ছে ঐশ্বর্য, নিয়ন্ত্রণ। অনৈশ্বর্যাদি তীর্থা অতীত্য, অর্থাৎ এখানে মৃত্যু বলতে অনৈশ্বর্য। বড় মুশকিল। অনৈশ্বর্য মানে কি বলো তো? এই এখানে অনৈশ্বর্য কেন বলা হলো? আমি ঈশও নই, আমি সমর্থ নই, অসমর্থ, মায়ার থেকে তো মুক্তি হতে পারছি না। বোঝা গেল? তো এইখানে এই যে হিরণ্যগর্ভ উপাসনা করলে ওই অনৈশ্বর্যটাকে অতিক্রম করে অতীত্য তীর্থা অসম্ভূত্যা অব্যাকৃত উপাসনেন অমৃতং আপেক্ষিকং প্রকৃতিরয় লক্ষণম অশ্নুতে। এখানে অনেকগুলো কথা আছে। অব্যাকৃত যখন উপাসনা করছি অর্থাৎ প্রকৃতির, তখন কি হচ্ছে? অমৃত পাচ্ছি। অমৃতটা কি এখানে? আপেক্ষিকং প্রকৃতিলয়ম, এই আপেক্ষিক প্রকৃতিলয় বলা হচ্ছে। আপেক্ষিক কেন? এটা পার্মানেন্ট নয়, অ্যাপারেন্ট প্রকৃতিলয় হচ্ছে। লক্ষণম অশ্নুতে, অর্থাৎ আপেক্ষিক প্রকৃতিলয়ে ভোগ করবে, সম্পূর্ণ মুক্তি নয়। বুঝতে পারছো না? এখনো বুঝতে পারেনি? আচ্ছা, এবারে বলে দিচ্ছি। আপেক্ষিক প্রকৃতিলয় মানে কি? এটা নষ্ট হয়ে গেল, স্বরূপে স্থিত হতে পারলো না। মুক্তির হিত্বা অন্যথা রূপং স্বরূপেণ ব্যবস্থিতি, অন্যথা রূপকে তো ত্যাগ করলো, প্রকৃতি সম্বন্ধ ত্যাগ করলো, কিন্তু স্বরূপে অবস্থিত হলো না। কোথায় গেল? কোন চুলে গেল? ব্রহ্মজ্যোতিতে গিয়ে পড়ে রইল। তাহলে সেটাকে কি তুমি মুক্তি বলবে? আপেক্ষিক প্রকৃতি লয় এই জন্য বলছেন, কারণ প্রকৃতি লয় বলে একটা ব্যাপার আছে। 4 প্রকারের লয় যখন ভাগবত পড়বে, 4 প্রকারের প্রলয় আছে, একদম গিয়ে দ্বাদশ স্কন্ধে বর্ণনা আছে। একটা হচ্ছে আত্যন্তিক প্রলয়। আত্যন্তিক প্রলয় মানে জগৎটা আছে, কিন্তু জীবের সম্পূর্ণ জগৎ সম্বন্ধ ছিন্ন হয়ে গেল। সে আর জগৎ, তার কাছে জগৎ নষ্ট হয়ে গেল। কথাটা বুঝতে পারছো না? তুমি স্কুল থেকে পাস করে বেরিয়ে গেছো, তোমার জন্য স্কুল নষ্ট হয়ে গেছে, থাকলো না থাকলো, তোমার ক্ষেত্রে স্কুলটা ধ্বংস হয়ে গেছে। কেন? তুমি তো পাস করে বেরিয়ে গেছো, সেখানে তো আর তোমায় ঢুকতে হবে না। একটা উদাহরণ দিচ্ছি, কলেজে ঢুকে গেলে স্কুল ছেড়ে, তাহলে কি হলো? ওটা স্কুলটা নাশ হয়ে গেল, লয় হয়ে গেল। যখন কোনো জীব এই সংসার ছেড়ে নিত্যধামে প্রবেশ করে, তখন এই সংসারটা তার কাছে নাশ হয়ে যায়। এটা একটা প্রলয়। ওইখানে 4 রকমের প্রলয়ের বর্ণন শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ যখন পড়বে তখন জানতে পারবে। ঠিক আছে? কারণ যে 10 লক্ষণযুক্ত ভাগবত, তার লক্ষণ এটাও একটা। স্বর্গ বিসর্গশ্চ স্থান পোষণমূতায়, অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানং পোষণমূতায়, মন্মন্তরে সানুকথা নিরোধ মুক্তির আশ্রয়। ওই নিরোধ হচ্ছে ওই প্রলয়, 4 প্রকারের নিরোধ ওখানে বর্ণিত আছে। সমস্ত সম্প্রদায় এইভাবেই মেনেছেন, কেবল বল্লভাচার্য ওটাকে স্বীকার করেননি। উনি বলছেন নিরোধ হলো ওই 10ম স্কন্ধ, মুক্তি হলো 11, আর আশ্রয় হলো 12। কিন্তু শ্রীধর স্বামী এবং অন্যান্য আমাদের আচার্যরাও বলছেন নিরোধ হলো গিয়ে 12 স্কন্ধ, মুক্তি হলো 11, আর আশ্রয় হলো 10ম স্কন্ধ। এটা যখন ভাগবত পড়বে লক্ষণগুলো জানতে পারবে, সব কিছু একসঙ্গে তো জানতে পারবে না। তো প্রকৃতিলয় লক্ষণম অশ্নুতে, আপেক্ষিকং প্রকৃতিলয় লক্ষণম অশ্নুতে, আপেক্ষিক রূপে প্রকৃতিলয় লক্ষণ সে উপভোগ করবে। কেন? না, তার সম্পূর্ণ মুক্তি হলো না।
সমুচ্চয় উপাসনায়ান্তু, আর সমুচ্চয় উপাসনা করলে কিন্তু অনিমাদি ঐশ্বর্য লক্ষণং শুভ ফলং ভাবি ইতি বোধ্যম। আবার এই যে সম্ভূতি অসম্ভূতি যুক্ত করে যে উপাসনা, এটা করলে কি হবে বলছে, অনিমা লঘিমা প্রাপ্তি গরিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা আদি যে অষ্টসিদ্ধি, এগুলো কিন্তু শুভ ফলং ভাবি, এগুলো পাওয়া যাবে, এই প্রকারের শুভ ফল পাওয়া যেতে পারে। বিনাশেন মৃত্যুং তীর্থা সম্ভুতাম অমৃতম অশ্নুতে। সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ যস্তদ্বেদ ভয়ং সহ বিনাশেন মৃত্যুং তীর্থা সম্ভূত্যামৃতম অশ্নুতে। শ্রী মাধবাস্য দেখো, यो वेद संहृति ज्ञानात् देहबन्धात् विमुच्यते सुख ज्ञानादिकर्तृत्व ज्ञानात् तद्व्यक्तिमाव्रजेत् सर्वदोष विनिर्मुक्तं गुणरूपं जनार्दनं यानि यानि अगुणाञ्च भागहानिं प्रकल्पयेत् न मुक्तानामपि हरेः साम्यं विष्णुरभिन्नतां नैव प्रचिन्तयेत् तस्मात् प्रह्लादे साम्यमेव वा मानुषादि বিরিঞ্চান্তং তারতম্য বিমুক্তিকম ততো বিষ্ণুঃ পরোৎকর্ষ সম্যক জ্ঞাত্বা বিমুচ্যত ইতি কৌর্ম। কুর্মপুরাণ থেকে কৌর্মে, এই কুর্মপুরাণ থেকে এই শ্লোকগুলো উদ্ধৃত করেই মাধবাচার্য তার ব্যাখ্যা করে দিয়েছেন, আর কিছু বলেননি। ইতি কৌর্মে। এবার এর উপরে জয়াতীর্থ স্বামী ব্যাখ্যা করছেন এই মন্ত্রটার উপরে, যে মাধবভাষ্য কুর্মপুরাণের 1, 2, 3, 4টে শ্লোকের। यो वेद संहृति ज्ञानात् तस्यैव विवरणार्थ সম্ভূতিঞ্চ ইতি তৃতীয় মন্ত্র। ওই বিষয়টাই, যে 3টে মন্ত্রে যে বিষয়টার কথা বলা হচ্ছে সেটা বিবরণ করার জন্যে তৃতীয় মন্ত্রটা বলা হয়েছে। তস্যার্থ यो वेद ইতি, यो वेद সংহৃতি জ্ঞানাৎ, ওই যে সম্ভূতিঞ্চ বিনাশং যস্তদ্বেদ উভয়ং সহ, উভয়ং সহ আত্মতত্ত্বকে যিনি জানেন। সংহৃতি জ্ঞানাদ ইতি পূর্ববৎ आवृत्ति एव अन्मयः। সংহৃতি জ্ঞানাদ ইতি তৎকর্তৃত্ব জ্ঞানাদ ইত্যর্থः। ঈশ্বরের কর্তৃত্ব জ্ঞানাদ দেহ সম্বন্ধস্য মৃত্যুত্বং তদ হেতুত্বাৎ জ্ঞাতব্যম। দেহ সম্বন্ধের মৃত্যুত্ব হচ্ছে, দেহ সম্বন্ধ মানে মৃত্যু, দেহ সম্বন্ধ না থাকলে অমৃতম। সুখ জ্ঞানাদিত, এই যেখানে আছে না, দেহবন্ধাৎ বিমুচ্যতে, ও বেদ সংহৃতি জ্ঞানাদ দেহবন্ধাৎ বিমুচ্যতে। সুখ জ্ঞানাদি কর্তৃত্বাৎ জ্ঞানাৎ তদ ব্যক্তিম আব্রজেত। সুখ জ্ঞানাদি কর্তৃত্বাৎ, কর্তৃত্ব জ্ঞানাদ, সুখ এবং জ্ঞানের যে কর্তৃত্ব সেটাও ওই পরমেশ্বরের উপরেই আছে, জীবের মধ্যে নেই এটা। সেই জন্যে তদ ব্যক্তিম আব্রজেত। পূর্ববৎ युक्ति सूचनार्थम मंत्रार्थम उपसंगति सर्वेपि सर्वदोष विनिर्मुक्तं गुणरूपं जनार्दनम जानीयान्न गुणानां च भागहानिं प्रकल्पयेत् तस्मादिति वक्ष्यमानम आदौ योऽयं हरे साम्यं न चिन्तयदिति वक्ष्यमानेन अन्वयः। भगवान श्रीहरिर संगे समता कखनो चिंतन करा जाबे ना। জীব প্রকৃতি সম্বন্ধে বিমুক্ত হলেও শ্রীহরির সঙ্গে সমতা লাভ করবে কি, এক হয়ে যাবে কি? হবে না। বিষ্ণুর অভিন্নতাং মুক্তানাম ইত্যনুবর্ততে। ব্রহ্মদের অমুক্ত বর্গস্য সাম্যমেব কিমুতা অভিন্নতাম। বলছেন অমুক্ত বর্গের সাম্য পাবে কিমুতা অভিন্নতাম। বা শব্দ ন চিন্তয়েদ ইত্যস্য অনুৎকর্ষণার্থ, উৎকর্ষণার্থ, চিন্তয়েত ইত্যস্য অনুকর্ষণার্থ। এখানে অনুকর্ষণ করছে বা শব্দটা, যে চিন্তা করবে না খবরদার। মানুষাদি ইত্যত্র জানিয়াত ইত্যনুবর্ততে। আরে মুক্ত অমুক্ত গণাৎ তস্মাদিতি পরামৃষ্ট হেতুং দর্শয়তি সম্যক ইতি। এই যে এইখানে কথাটা আছে, মানুষাদি বিরিঞ্চান্তং তারতম্যং বিমুক্তিগম ততো বিষ্ণু পরোৎকর্ষং সম্যক জ্ঞাতা বিমুচ্যতে। শুধু তাই নয়,
প্রহ্লাদের সঙ্গে যে সাম্য কেউ যদি মনে করে, এখানে তো কথাটা দেখলাম, প্রহ্লাদের কথাটা কোথায় আছে? ব্রহ্মাদে সাম্যমেব, সেটাও হবে না। অর্থাৎ যারা যারা মুক্ত হচ্ছে তারা সবাই একরকম মুক্ত হচ্ছে তা নয়। ঈশ্বরের সঙ্গে সাম্যত্ব প্রশ্নই আসছে না, কিন্তু যারা মুক্ত, এখন যদি মনে করি মুক্ত হয়ে গেছে, আমি প্রহ্লাদের মতো হয়ে গেছি, তাও হবে না। প্রহ্লাদ প্রহ্লাদ, আমি আমি। মাধব সম্প্রদায়ের একটা ব্যাপারটা হচ্ছে ওদের ইন্ডিভিজুয়ালিটিটা বলছে এটা চিরন্তন জীবের মধ্যে আছে। প্রত্যেক জীবের একটা আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, বুঝতে পেরেছো? সেটা কখনো নষ্ট হবে না। যেটা চিন্ময় স্বরূপে আছে, স্বরূপগত যে এটা স্বরূপগত যে দেহটা, তার এটা নষ্ট হবে না। অতএব সবাই একরকম হয়ে যাবে এরকম তো হবে না। মুক্তির পরেও তাদের নিজ নিজ এক একটা আলাদা আলাদা স্থিতি থাকবে। সেটাই বলছেন, মানুষাদি বিরিঞ্চান্তং তারতম্যম বিমুক্তিগম। মানুষ থেকে শুরু করে বিরিঞ্চি ব্রহ্মা পর্যন্ত তারতম্য, এটা বিমুক্তিগম। তত বিষ্ণু পরোৎকর্ষং সম্যক জ্ঞাতা, তার চাইতেও ভগবান বিষ্ণু যে পরম উৎকর্ষ, এটা জেনে বিমুচ্ছাতে মুক্ত হয়। অর্থাৎ মুক্ত এবং অমুক্তের চেয়েও ভগবান বিষ্ণুর পরম শ্রেষ্ঠ উৎকর্ষ আছে। কেচিদ অবিদ্যাপদং কর্মবাচকং মত্বা একৈক নিন্দয়া মোক্ষে জ্ঞানকর্মণ সমুচ্চয়স্য প্রতিপাদক মাধ্য মন্ত্রত্বমিতি মন্যন্তে। কেউ কেউ অবিদ্যাপদটাকে কর্মবাচক মনে করে একটা একটা নিন্দায় মোক্ষে জ্ঞানকর্মণ সমুচ্চয়স্য প্রতিপাদক মাধ্য মন্ত্রত্রয়মিতি মন্যতে। মোক্ষে জ্ঞান আর কর্ম দুটো সমুচ্চয় প্রয়োজন, প্রতিপাদন করা হচ্ছে, এইটা আদ্যমন্ত্র বলে মনে করেন। অন্যে তু বিদ্যাপতং দেবতা জ্ঞানস্য বাচকং মত্বা স্বর্গাদৌ তস্য কর্মণা সমুচ্চয়ং প্রতিপাদয়তি ইত্যাচক্ষতে। আবার কেউ বিদ্যাটাকে দেবতা, এর আগে বলেছি তো, বিদ্যার দ্বারা দেবতাদের উপাসনা করে স্বর্গলোকে যাবে শ্রেষ্ঠ এটা। উত্তরং তু মন্ত্রত্রয়ং সম্ভূতি অসম্ভূতি পদের উৎপত্তি অনুৎপত্তি মৎপরত্বেন হিরণ্যগর্ভ প্রকৃতিবাচকত্বং গৃহীত্বা তদুপাসনয় সত্যলোকাদি প্রাপ্তৌ সমুচ্চয়স্য প্রতিপাদকম ইতি প্রতিপন্নাঃ। আর এই যে মন্ত্রত্রয়, এই যে তিনটে মন্ত্র এখানে দেয়া আছে, এখানে সম্ভূতি অসম্ভূতি এই পদের উৎপত্তি এবং অনুৎপত্তি মত এই বিচারে নিতে হবে, ঠিক আছে? সম্ভূতি মানে যার উৎপত্তি হয়, অসম্ভূতি যার অনুৎপত্তি হয়। এটা করে কি হবে? হিরণ্যগর্ভ প্রকৃতিবাচকত্বং গৃহীত্বা, সম্ভূতি হিরণ্যগর্ভবাচক আর অসম্ভূতি প্রকৃতিবাচক, এইটা গ্রহণ করে তদ উপাসনায়, তাদের উপাসনার দ্বারা। এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু আমাদের পার্থক্য আছে। এই যে কথাটা, এই যে সত্যলোকাদি প্রাপ্ত, এদের মতে কেউ বৈকুণ্ঠে যায়নি, সব গিয়ে সত্যলোকে বসে থাকবে। ব্রহ্মাজির সঙ্গে সব মুক্ত হয়ে তখন যাবে বৈকুণ্ঠে। সম্ভূতি অর্থ হচ্ছে হিরণ্যগর্ভ যেটা সৃষ্টি হয়েছে, অসম্ভূতির অর্থে প্রকৃতি, প্রকৃতিবাচকত্বম। হিরণ্যগর্ভ প্রকৃতিবাচ, সম্ভূতি অসম্ভূতি পদের উৎপত্তি অনুৎপত্তি মৎপরত্বেন হিরণ্যগর্ভ প্রকৃতিবাচকত্বং গৃহীত্বা তদ উপাসনায়, সেই দুজনের উপাসনা করিলে সত্যলোকাদি প্রাপ্ত, সত্যলোকে গিয়ে বসে থাকবে, সেখান থেকে সমুচ্চয়স্য প্রতিপাদকতম ইতি প্রতিপন্নাঃ। না না, কাকে সম্ভূতি বলছে? কার্য ব্রহ্ম মায়ার দ্বারা আবৃত থাকে না, কিন্তু সেই তার নাভি নালে তো 14 ভুবন, সেখানে তো ব্রহ্মাজি বসে আছেন। হিরণ্যগর্ভ মানে যদি তুমি গর্ভদেশাই বিষ্ণুকে ধরো, তিনি মায়া আবৃত নন, মোটেই নন। সেখান থেকে অবতারের সৃষ্টি হচ্ছে একটার পর একটা। হ্যাঁ, জগৎ সৃষ্টি কে করছে? সম্ভূতিটা কোথায় হচ্ছে, কার দ্বারা হচ্ছে? সৃষ্টিকর্তা কে? কার্যরূপ প্রকৃতি নয়, কার্য ব্রহ্ম। হ্যাঁ 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 হ্যাঁ,
হ্যাঁ আর কারণ রূপ প্রকৃতি হলো বিশিষ্ট আপনার প্রকৃতি। অসম্ভূতি যেটা, হ্যাঁ, এটা হচ্ছে বলদেবের ভাষ্য, কিন্তু এটা পুরো বিরোধী মত বললাম। এটা হচ্ছে জয়তীর্থ স্বামীর। হ্যাঁ, এইবারে তোমায় শুধু এই নয়, আরও অনেকগুলো দেখাবো তোমাদের। শঙ্করাচার্য কি বলছেন, নিম্বাদিত্য কি বলছেন, রামানুজ সম্প্রদায়ের একজন আচার্য করেছেন, রঙ্গরামানুজের ওপর ভাষ্য করেন নিজ উপনিষদের, তার ভাষ্য আছে, সেটাও চর্চা যখন করবে তখন বুঝতে পারবে কি গৌড়ীয়র সঙ্গে এদের কি ডিফারেন্সটা। আমরা মাধ্ব থেকে এসেছি, কিন্তু আমরা মাধ্ব নই, আমরা মাধ্ব গৌড়ীয়। কেন? তোমার একটা বড় কারণ জানতে হবে, একটা বিরাট পার্থক্য। এই মাধ্ব সম্প্রদায়ের পরবর্তী আচার্যগণ মাধ্ব কতখানি স্বীকার করেছেন আমার এখনও সন্দেহ আছে, আমি যতটুকু জানি। কিন্তু এদের পরবর্তী আচার্যরা, বিশেষ করে বাদিরাজ তীর্থের যে সিদ্ধান্ত, প্রভুপাদ ওটাকে মাধ্ব বলে সিদ্ধান্ত বলেই মানতে চাননি। পত্রাবলীতে দেখবে বাদিরাজ তীর্থের এখানে ব্যাখ্যা আছে, প্রকাশিকা না কি আছে, যাই হোক। তার কারণ এটা অনেকখানি সরে এসেছে। এখন এগুলো খুব জটিল ব্যাপার, তোমরা প্রাথমিকভাবে পড়ছো, তোমরা অতটা বুঝতে পারছো না। জটিল এই জন্যে কি বাদিরাজ তীর্থ যে মাধ্বের ব্যাখ্যা করেছেন, ওটাকে প্রভুপাদ মাধ্ব বেদান্ত বলতেই রাজি হচ্ছেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, মাধ্বের একটা কথা ঠিকই, যে মাধ্বের এতে বেশিরভাগ আচার্যরা এই ঈশ্বরকে নিমিত্ত কারণ বলেছেন, উপাদান কারণ নন। কিন্তু গৌড়ীয়দের মতে উপাদান এবং নিমিত্ত কারণ দুটোই ব্রহ্ম। গুরুমত এখানটায় যেমন এই কার্য আপনি এখানটায় তো গুরুমত নিমিত্তকরণ দেখাচ্ছে না, নিমিত্তকরণই দেখাচ্ছে, মানে হ্যাঁ, উপাদান ক্রম দেখাচ্ছে না। দেখাচ্ছে না। কারণ এখানে বলছেন যে কারণ রূপ যে মানে কার্যরূপ যে আর কি প্রকৃতি, এই কার্যরূপ প্রকৃতির উপরে কারণ রূপ প্রকৃতি কারণ, কারণ রূপ মানে অসম্ভূতি যে প্রকৃতি, সেটা হলো কারণ। সেটা হলো কারণ। এখানে ঈশ্বরও কারণ আছে গুরুমত। হ্যাঁ, যদি প্রকৃতিতে ঈশ্বর শক্তি প্রেরিত হয়ে তারপরে সেই প্রকৃতি মানে এখানে কার্যরূপে নিচ্ছে, হ্যাঁ, নামরূপে বিভক্ত হচ্ছে। প্রকৃতিতে গুরুমত যে উপাদান বস্তু সে হলো অসম্ভূতি প্রকৃতি। হ্যাঁ হ্যাঁ আর নিমিত্ত হলো কারণ শক্তি সঞ্চার করছেন উনি, হ্যাঁ নিমিত্ত ইত্যাদি, যেমন ওখানে কুমার হ্যাঁ, নিমিত্ত কারণ। কথাটা ঠিক, কিন্তু তার মধ্যে আরেকটা পয়েন্ট আছে, শক্তির মতো অভেদ। শক্তিটা কার? বস্তুটাকে, বস্তুটা তো ঈশ্বর। শক্তির মতো অভেদ ধরতে গেলে ওই যে প্রকৃতি থেকেই সৃষ্টি হচ্ছে, তো ব্রহ্মের টুকরো নয়, ব্রহ্মের টুকরো হয়তো জগৎটা হচ্ছে না। আমরা বলছি প্রকৃতি পরিণাম, শক্তি পরিণাম হচ্ছে ভগবানের, এই জগৎটা হচ্ছে শক্তি পরিণাম। আর শক্তির মধ্যে অভেদ বলে এই জগতের উপাদান ভগবান ব্রহ্মকে বলা হচ্ছে, কিন্তু সরাসরি ব্রহ্ম এই জগতের উপাদান নয়। অন্য আচার্যদের গেলে কেউ কেউ একথাও বলছেন, বৈষ্ণব আচার্যদের মধ্যে, যেরকম সোনার খনি থেকে বিরাট সোনার একটা অনন্ত সোনার আছে, পাহাড় আছে মনে করো, সেখান থেকে একটু সোনার টুকরো করে নিলে, ওই শুদ্ধাদ্বৈতবাদের মধ্যে এই বিচারটা আছে, যেটা আমরা স্বীকার করি না। সোনার টুকরো, সেটাও তো সোনা, কিন্তু সেটা কেন স্বীকার করি না? যদি সোনার টুকরোই হয়, ব্রহ্মের টুকরোই যদি জীব হবে স্বরূপত, শ্রীধর স্বামী ওই কথা বলেছেন, দেখবে ভাগবতে, ব্রহ্মণ অংশ জীব। তাই যদি হয়, ওটা তো খণ্ডন করা হয়েছে, তোমরা দেখবে সন্দর্ভ পড়লে, ওখানে মমই বা অংশ জীব লোকে জীবভূত সনাতন, ওখানে পরিষ্কার খণ্ডন আছে ওটার। অংশ বলতে ওখানে তুলনা করা হয়েছে, যেরকম শুক্রমণ্ডল চন্দ্রমণ্ডলের শতাংশ বলা হচ্ছে। তার মানে এই নয় কি শুক্র গ্রহটা চন্দ্রের একটা টুকরো, শতাংশ প্রকাশের তারতম্য বিচারে চন্দ্রের যে প্রকাশ, আলো, আর শুক্রের যে প্রকাশ, তার সভাগের এক ভাগ শুক্র গ্রহের প্রকাশটা। এই বলে আমাদের আচার্যরা ওটাকে অন্বয় অর্থে নেননি, এই কি বলে অভিধা অর্থে নেননি। কেননা বলছেন শক্তিত্বাৎ, বলেন তো জগৎ তো শক্তি, তাহলে ব্রহ্মের টুকরো কী করে হতে পারে? কিন্তু ওই শুদ্ধাদ্বৈতবাদে যারা অনুযায়ী, বিশেষ করে বল্লভাচার্য সম্প্রদায়, ওরা বলছেন ওর টুকরো। এবার তার কাউন্টার যুক্তি হলো, যদি সোনার টুকরো হয়, যদি ব্রহ্মই হয়, তো সে আবার মায়া প্রকৃতি সম্বন্ধে এলো কী করে? সে প্রকৃতি সম্বন্ধে পড়ে কী করে? সে তো সোনাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো ব্রহ্ম যদি এ হতে পারে, তাহলে সে ব্রহ্ম হলো কী করে? অতএব ব্রহ্মের অংশ বলা যাবে না, শক্তি পরিণাম। জীবও শক্তি পরিণাম, আর এই জগৎও শক্তি পরিণাম। শক্তি মতো অভেদ বিচারে
ব্রহ্মকে আমরা জগতের উপাদান কারণ এবং নিমিত্ত কারণ দুটোই বলছি। তুমি যেটা বলছো কথাটা ঠিকই, এখানে প্রকৃতি দেখতে গেলে উপাদান, ব্রহ্ম দেখতে গেলে নিমিত্ত, কিন্তু প্রকৃতিটা কার? ব্রহ্মের। ব্রহ্মেরই শক্তি তো, মায়া শক্তি। শক্তি শক্তিমত রবের হিসাবে ওই যে অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান আপনে জগৎ রূপে পায় পরিণাম। চেতনা চরিতামৃতে দেখবে এই কথাগুলো। ভগবানের মধ্যে তো পরিণাম হয়। ওইটাই তো, ব্রহ্মের তো পরিণাম হতে পারে না। ব্রহ্ম পরিণামবাদ তো কেউ স্বীকার করবে না। মায়াবাদী, মায়াবাদী বলছে কি বিবর্তবাদ, ওরা মধ্যে ব্রহ্ম শক্তিহীন, নিঃশক্তিক ব্রহ্ম। তাহলে পরিণাম যে আমরা বলছি সেখানে কি? ব্রহ্মের মায়াশক্তির পরিণাম হচ্ছে, মায়াশক্তির পরিস্পর্শ জগৎ। যাতে অভিশপ্ত করা যায় না। হ্যাঁ হ্যাঁ, আমরা এক অর্থে নিচ্ছি কি ব্রহ্মের শক্তি হলো ব্রহ্মের শক্তি এবং শক্তিমত আবেদ হিসেবে আমরা এটা নিচ্ছি, সেখানে উপাদান নিচ্ছি। হ্যাঁ আর যখন পরিণামের কথা আসছে, হ্যাঁ, তখন শক্তি পরিণাম হচ্ছে, ব্রহ্মের পরিণাম হচ্ছে না। এরকম কেন? না, হবে না, কারণ এই জন্য হবে না, ব্রহ্ম পরিণামী হতে পারে না। কথাটা বোঝো ভালো করে। শক্তির মতো আবেদ নিয়ে আমি এখানে উপাদান কারণ নিচ্ছি, মানে ব্রহ্মকে। হ্যাঁ, তো ব্রহ্মের শক্তি থেকে তো জগৎ সৃষ্টি হচ্ছে। শক্তির মতো আবেদ হুম, যখন শক্তির পরিণাম হচ্ছে সেই ক্ষেত্রে ব্রহ্মের পরিণাম কারণ নিচ্ছি না, কারণ তখন তো সেরকম ভাবে নেওয়া উচিত আমাদের। বেদে কথাটা ওইভাবেই আছে, অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান ইচ্ছায় জগৎ রূপে পায় পরিণাম। এবং বেদে আরো পড়বে তোমরা, অনেক উপনিষদে ওইটাই আছে, ভগবান বললেন আমি অনেক হব, সেই জন্য হলো। হ্যাঁ, কিন্তু সেটা যদি তুমি অভিধা অর্থে ধরতে যাও তো সেখানে ব্রহ্মের বিকার হতেই পারে না, বিকার হলে সে ব্রহ্মই নয়। অদ্বৈতবাদী কি বলছে ওখানে? অদ্বৈতবাদীরা বলছে যে ওটা নয়, কি বলে, বিবর্তবাদ। ব্রহ্ম এইসব দেখছে স্বপ্নে, বাস্তবে এগুলো কিছুই হয়নি। ব্রহ্ম পরিণামবাদ ওরাও মানছে না, কিন্তু বিবর্তবাদ মানছে যে এক বস্তুতে আর এক বস্তু। ব্রহ্ম স্বপ্ন দেখছে যে আমি এত জীব হয়েছি, এই জগৎ হয়েছি, হানা হয়েছি, তানা হয়েছে, এগুলো কিছুই নয়। স্বপ্নে তুমি দেখছো আমি কিরম ভান্ডারা খাচ্ছি, সেই ভান্ডারার বস্তুগুলোর কোনো বাস্তব অস্তিত্ব আছে কি? হ্যাঁ, ওরা তো ওই ব্রহ্ম বিবর্তবাদী তো ওরা না। তো আমি কি বিবর্ত বলছি? আমরা ব্রহ্মের বিবর্ত হয় না, জীবের বিবর্ত হয়। জীব এক বস্তুতে অন্য বস্তু ভ্রম করে, কেননা জীবের স্বরূপত তোমায় দেখতে হবে। এটা গৌড়ীয় সিদ্ধান্ত যেটা, সেটা হলো শক্তি একটাই ব্রহ্মের, 4টা 6টা 5টা 6টা নয়। যদিও শ্বেতসূত্র উপনিষদে পরাশ্র শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া আছে ইত্যাদি ইত্যাদি কথা বলা আছে, কিন্তু কোনো জায়গায় অভিধা করে কোনো জায়গায় লক্ষ্য না করে আচার্যরা সম্প্রদায়ের সিদ্ধান্ত স্থাপন করেছেন। ব্রহ্মের শক্তি একটাই, সূর্যের মণ্ডল একটাই শক্তি, তার যে ছায়াটা পড়ছে জলের মধ্যে, যখন জলটা হাওয়াতে নড়ছে তখন ওই সূর্যটা টুকরো টুকরো, ছায়াটা সূর্য তো নয়, সূর্যের যে প্রতিবিম্ব, সূর্যেরও প্রতিবিম্ব নয় আসলে, সূর্যের ওই অন্তরাঙ্গা শক্তির প্রতিবিম্ব, মণ্ডলের প্রতিবিম্ব, সূর্যমণ্ডলের প্রতিবিম্ব, সূর্যমণ্ডলের প্রতিবিম্ব। সূর্যের প্রতিবিম্ব পড়ছে না, সূর্য পেছনে কি আছে তুমি দেখতে পাচ্ছ না, তার উপরে ওই যে আগুনের মতো যেটা জ্বলছে। কথাটা শোনো না, কিন্তু প্রতিবিম্বটা যখন ওই জলে আছে সেটার মধ্যে বিকার হচ্ছে সূর্যমণ্ডল। হ্যাঁ বাবা, বস্তুর অস্তিত্ব না থাকলে প্রতিবিম্বটা হবে কি? বস্তু নেই তাহলে ওই যে প্রতিবিম্বটা তো বস্তু নয়, বস্তুর কোনো অংশও নয়, বস্তুও না। অংশ নয় কি করে বললে? কারণ ছায়াটা যদি সূর্যের আলো এখানে না পড়ে প্রতিবিম্বটা কি করে হতে পারে? সেটা তো প্রতিবিম্বগুলো, মানে অংশ কি করে হলো? অংশ হলো তার রশ্মি। আমার কথাটা শোনো ভালো করে, সূর্যেরও অংশ রশ্মি নয়, সূর্যমণ্ডলের অংশ হলো রশ্মি। হ্যাঁ, সেটা হচ্ছে জীব, অপূর্ণ শক্তি, অপূর্ণ শক্তিত্ব। একটা অপূর্ণ শক্তির একটা বস্তু আছে, কি এই বস্তুটা এক্সিস্ট করে, কিন্তু প্রতিবিম্ব তো এক্সিস্ট করে না। এক্সিস্ট করে না কি করে বলছো? মানে প্রতিভাসিত হয়, প্রতিভাসিত হয়, বাস। মানে ওখানে প্রতিভাসিত হচ্ছে তো, এই পয়েন্টে এসো তুমি আবার। প্রতিভাসিত হচ্ছে, এটা সত্য তো? প্রতিভাসিত সত্য তো? সূর্য এক জায়গায় আছে বলে সূর্যের প্রতিমা প্রতিভাসিত হচ্ছে, হচ্ছে তো? তো তাহলে এই যে মূল যে স্বরূপ শক্তির যে গোলক বৃন্দাবন, তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে এই জড়জগৎ। আমাদের কাছে প্রতিভাসিত হচ্ছে জীবের কাছে। কোন জীবের কাছে?
যে জীবগুলো প্রকৃতি সম্বন্ধ যুক্ত, কিন্তু যে জীবগুলো প্রকৃতি সম্বন্ধ মুক্ত তাদের কাছে এটা আর প্রতিভাসিত হচ্ছে না, তারা তো এখানে বসে গেছে। যতক্ষণ তোমার কাছে প্রতিভাসিত হচ্ছে ততক্ষণ জগৎ আছে। তুমি জগৎ সম্বন্ধ জড় সম্বন্ধ মুক্ত হয়ে গেলে, প্রকৃতি সম্বন্ধ মুক্ত হয়ে গেলে তোমার কাছে ধ্বংস হয়ে গেল সমস্ত, এটাকে বলে প্রলয়, আত্মান্তিকী প্রলয়। মানে গোলক বৃন্দাবনের প্রতিবিম্ব এটা করছে। এবার গুরুমা আর একটা বলছে যে জীব যদি শক্তি হয়, শক্তি অংশ, তাহলে সেখানে এখানে শক্তির অপূর্ণ শক্তি, অপূর্ণ শক্তির বিকৃত অর্থ তো বিকৃত নয়। জীব বিকার হয় না, জীবের বিকার কী করে হবে? প্রকৃতি সম্বন্ধ হয়েছে। কিন্তু গুরুমা জীবের মধ্যে যে শক্তির অংশ, ভগবানের যে অংশ নয়। হ্যাঁ, তো শক্তিটা কার রে বাবা? বস্তুটাকে এখানে এত কিছুর মধ্যে বস্তুকে, বস্তু কৃষ্ণ গুরুমা। হ্যাঁ ব্যাস, বস্তু কৃষ্ণ, তার শক্তি আছে। হ্যাঁ শক্তির মতো হবে। হ্যাঁ, সেই হিসাবে আমরা অভিন্ন ধরছি। যে শক্তি আছে গুরুমা, সেই শক্তিটা হলো চিৎ শক্তি। সেটা কোথায়? পূর্ণরূপে যেখানে তার অভিব্যক্তি, শক্তির যেখানে পূর্ণ অভিব্যক্তি সেখানে তিনি চিৎ শক্তি, স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি, যার প্রকাশ হচ্ছে এই সমস্ত গোলক বৃন্দাবন আদি। এবার ওই শক্তিরই তো গুরুমার অংশ হলো জীব। হ্যাঁ, কিন্তু অংশ যখনই তুমি বলছো সেটা অপূর্ণ শক্তি। জীব অপূর্ণ বলে মায়াবধ বা প্রকৃতি সম্বন্ধের যোগ্যতা আছে তার মধ্যে। যেগুলো স্বরূপ শক্তির প্রকাশ তাদের প্রকৃতি সম্বন্ধের কোনো যোগ্যতা নেই। জীব অপূর্ণ শক্তি বলে প্রকৃতি সম্বন্ধে লিপ্ত হতে পারে, কিন্তু স্বরূপ শক্তির প্রকাশ যেগুলো তারা কোনোদিন প্রকৃতি সম্বন্ধে লিপ্ত হবে না। শক্তির মধ্যে রবে, শক্তিও পূর্ণ স্বরূপ। শক্তির মধ্যে রবে, ব্রহ্ম শক্তি তাহলে পূর্ণ স্বরূপ হবে। সেইখানে তার সূর্যমণ্ডলের যে মণ্ডল, যে প্রকাশ, সেটা পূর্ণ, কিন্তু যে কিরণ তাতে সূর্যের সেই তেজ নেই বাবা। এখানে সূর্যমণ্ডলের কাছে তুমি যাও না, জ্বলে পড়ে যাবে একদম। প্রাকৃতিক না, যদি জীবের যদি পূর্ণ শক্তি, যদি ব্রহ্মত্ব, সেটা যদি অপ্রাকৃতিক হয়। না, কথাটা ভালো করে বোঝো, তুমি এখনো বুঝতে পারছো না। অপূর্ণত্ব গুরুমা এই জন্য আসে কি, প্রাকৃতিক বস্তু সূর্য, সেই প্রাকৃতিক বস্তু সূর্যের যে কিরণ তার মধ্যে অপূর্ণতা আছে। সেটা উদাহরণ দেওয়া হয়েছে আমার কাছে। এবার আমার এখানে কথা হলো শক্তির মধ্যে রবেন, অতএব সেখানে ভগবান পূর্ণ, তার শক্তিও পূর্ণ। কিন্তু সেই শক্তি যে প্রকাশ জীবের জটস্থা যে, তারা পূর্ণ নয়, অপূর্ণ শক্তি। তার যদি অংশ কি করে অপূর্ণ হয়? তার অংশ হলে অপূর্ণ হয়। শক্তির অংশ অপূর্ণ হবে না কেন? দূরে আছে না, ব্রহ্মের অংশ নয়। শক্তি যত দূরে আসছে সূর্য থেকে, ওই কিরণটা, তারতম্য বলেন, সেখানে শক্তির মধ্যে বিশেষ চলে আসে, শক্তি বিশেষ চলে আসে, মানে কোনো শক্তি ক্ষমতা। হ্যাঁ, বিশিষ্ট আছে তো, শক্তি বিশিষ্ট আছে তো। ব্রহ্ম শক্তির মধ্যে বিশিষ্ট আছে, ব্রহ্ম শক্তির মধ্যে বিশেষ আছে তো। এই জড় জগতে যত বিশেষ দেখছো, অপ্রাকৃতিক জগতে বিশেষ আছে। কে বলছে বিশেষ নেই? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা জড়নিষ্ঠ বিশেষ নয়, পরমাত্মনিষ্ঠ বিশেষ। ব্রহ্মের মধ্যে যে বিশেষ থাকবে সেটা জড়নিষ্ঠ বিশেষ নয়, পরমাত্মনিষ্ঠ বিশেষ। আর ব্রহ্মের যে শক্তি স্বরূপ যে জীব অপূর্ণ শক্তি, তার মধ্যে যে বিশেষ আছে সেটাও জীবনিষ্ঠ বিশেষ আছে, কিন্তু জীবনিষ্ঠ বিশেষটা প্রকৃতি সম্বন্ধযুক্ত অবস্থায় প্রকাশ হচ্ছে না। প্রকৃতি সম্বন্ধযুক্ত অবস্থায় জীবের কাছে ওই জড়নিষ্ঠ বিশেষটাই দেখা যাচ্ছে। তোমার এই মুখ চোখ দেখে তোমার একটা বিশেষ, তোমার চোখের একটা ফটো নিয়ে আধার কার্ডে দিল, যেটা এর চোখের সঙ্গে মিলবে না, কারোর সঙ্গে মিলবে না। জড় সম্বন্ধে এটা বিশেষ, কিন্তু চোখটা কি তুমি নয়। তোমার যে স্বরূপগত যে বিশেষ আছে, এটা আছে। এটা গৌড়ীয়রাও মানছেন, মাধবও মানছেন, কিন্তু কিছু মতের পার্থক্য আছে, সেটা আরও ডিটেলস পড়লে, বিস্তারে পড়লে বুঝতে পারবে। কিন্তু তোমার যে প্রকৃতি সম্বন্ধ মুক্ত হয়ে তোমার যে জীবগত যে বিশেষ, চিৎ বিশেষ, সেই চিৎ বিশেষ তখনই তুমি জানতে পারবে, তার আগে জানতে পারবে না। সমস্যা সেইখানে। বর্তমানে যখন প্রকৃতি সম্বন্ধযুক্ত অবস্থায় জীব আছে, ততদিন পর্যন্ত সেই জড় বিশেষেরই দ্বারা বিশিষ্ট হচ্ছে, যা কিছু সে মনে করছে ডেজিগনেশন। প্রকৃতি সম্বন্ধ মুক্ত না হওয়া পর্যন্ত, এবং শুধু মুক্ত না হওয়া নয়, একটা কথাটা এখানেই বলা হচ্ছে উপনিষদে। মুক্ত হয়ে গেল কিন্তু চিৎ বিশেষে যেতে পারলো না, তাহলে ওই নির্বিশেষ ওই নির্ভেদ ব্রহ্মানুসন্ধানে গিয়ে পড়ে থাকবে ওখানে। তার চিৎ বিশেষ কোনোদিন সে জানতে পারবে না।
ওই জন্য ওটাকে আপেক্ষিক মুক্তি এই জাতীয় কথা বলা হচ্ছে। বুঝতে পেরেছে ব্যাপারটা? জীবগত একটা বিশেষ আছে প্রত্যেক জীবের, কিন্তু সেটা চিৎ বিশেষ। বর্তমান প্রকৃতি সম্বদ্ধ অবস্থায়, প্রকৃতি সম্বন্ধযুক্ত অবস্থায় জীব সেই চিৎ বিশেষ অনুভব করছে না। যার জন্য সমস্যাটা কি, ওই স্বরূপ যে একটা কৃত্রিম দিয়ে দিয়ে চিন্তা করতে লাগলো, ওটা জড় বিশেষে চিন্তা আসছে, কিন্তু সমস্যা সেইখানে। যার জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বা প্রভুপাদ ওই ধরনের এটাকে স্বীকার করেননি। নিজেকে একটা নারী কল্পনা করে অমুক বয়স তমুক বয়স এই যে একটা আরোপিত করা হচ্ছে, এখানে জড় বিশেষটা হচ্ছে না চিৎ বিশেষটা আরোপিত হচ্ছে? বলো, জড় বিশেষটাই তো আরোপিত হচ্ছে না। চিৎ বিশেষটা কখন হবে? যখন সেই ভগবানের স্বরূপ শক্তি ভেতরে ক্রিয়া করবে, হরিনাম হৃদয়ে প্রকাশিত হয়ে তার শক্তি, নামের শক্তি প্রকাশ করে আমার মধ্যে ধীরে ধীরে আমার চিৎ এই জড় সম্বন্ধ মুক্ত করে চিৎ বিশেষের বিশিষ্ট করবেন। বা করবেন মানে কি আছে সেটাকে স্ফুরিত করবেন। ঈষৎ বিকশী পুনঃ দেখায় নিজের রূপগুণ, চিত্ত হরিলয় কৃষ্ণপাস, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যাইলয় দেখায় নিজের স্বরূপ বিলাস। তখন তার আগে পর্যন্ত জীবের যে বিশেষ আছে জড় বিশেষই, ছাড়া তো উপায় নেই। চিৎ বিশেষ যেটা আছে জীবের, সেটা হচ্ছে তার নিজস্ব স্বরূপগত বিশেষ। আর পরমাত্মার যে বিশেষ আছে সেটা হচ্ছে পরমাত্মনিষ্ঠ বিশেষ। আর বিশিষ্টাদ্বৈত সিদ্ধান্তে যে বিশেষ বলা হচ্ছে, তাতে বলা হচ্ছে চিৎ অচিৎ, চিৎ অচিৎ বিশেষের দ্বারা বিশিষ্ট ব্রহ্ম। ওটা আমরা মানছি না। অচিৎ বিশিষ্ট কোনো থাকবে না। কেবলমাত্র চিৎ বিশেষ। হ্যাঁ, আর চাও কি চিৎ বিশিষ্ট, সেটা পরমাত্মনিষ্ঠ বিশেষ। জীবের যে চিৎ বিশেষ আর পরমাত্মনিষ্ঠ জীবনিষ্ঠ চিৎ বিশেষ, পরমাত্মনিষ্ঠ চিৎ বিশেষের মধ্যে পার্থক্য আছে। পরমাত্মনিষ্ঠ যে চিৎ বিশেষ, যদি জীবের চিৎ বিশেষ একই হয়, তাহলে জীবও তো জগতের সৃষ্টিকর্তা হতে পারে। এগুলো ব্রহ্মসূত্রে গিয়ে দেখবে, ওগুলো সমাধান করা আছে। ওখানে বলছেন জগৎ ব্যাপার বর্জন, জীব মুক্ত অবস্থায় গেলে জগতের সৃষ্টিকর্তৃত্ব কখনো সে পাবে না। সৃষ্টি পালন সংহারের যে এটা জীবে পাবে না। অতএব জীবের চিৎ বিশেষ এবং পরমাত্মনিষ্ঠ যে বিশেষ, এ দুটোর মধ্যে পার্থক্য আছে। মাথায় ঢুকলো? লক্ষ্মীপতি হতে পারবে না জীব কোনোদিন, সৃষ্টি স্থিতি এগুলো কোনোদিন। আর স্বরূপত সে শ্রীবৎস কৌস্তুভ কোনোদিনই পাবে না। চতুর্ভুজ স্বরূপ প্রাপ্ত হলেও বৈকুণ্ঠে গিয়ে শ্রীবৎস কৌস্তুভটা ভগবানের বিশেষ, পরমাত্মনিষ্ঠ বিশেষ থাকবে। এরম কিছু কিছু ব্যাপার আছে। তো এই জন্য বলছেন, কোথায় গেল এখানে, হ্যাঁ, সত্যলোকাদি প্রাপ্ত সমুচ্চয়স্য প্রতিপাদকমিতি প্রতিপন্না তদেতদ অপব্যাখ্যানম। বলছেন এগুলো অপব্যাখ্যান। পুরাণ বাক্যে নৈবান্যথা ব্যাখ্যাতত্বাৎ। পুরাণ বাক্যের দ্বারা অন্য প্রকারের ব্যাখ্যা হয়েছে, এই জন্য এটা অপব্যাখ্যা বলা হচ্ছে। অবিদ্যাপতন কর্মবাচক মাত্রা দেখতে গেলে গৌড়ীয়কে এখানে এ করা হচ্ছে। কে করছেন? জয়তীর্থ স্বামী, আমাদের পূর্বাচার্য। না, জয়তীর্থ উনি, কিন্তু আর একটা পরে ব্যাসতীর্থ যাকে দেখলাম, তিনি অন্য কার শিষ্য বলছেন নিজেকে, ব্রহ্মণতীর্থের নয় শিষ্য, যেরকম একটা জায়গায় দেখেছি। জয়তীর্থ তো ওই একই জন আছে। অপব্যাখ্যানম কেন? নান্যহ পন্থা ইত্যাদি শ্রুতিবিরুদ্ধঞ্চ সমুচ্চয় পক্ষ। আর শ্রুতিতে যে বলা হচ্ছে নান্যহ পন্থা বিদ্যাতে অয়নায়, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, তমেব বিদিতপথে মৃত্যু মেয়েতি, তাকে জানতে পারলেই মৃত্যুকে অতিক্রম করা যায়, অন্য কোনো পন্থা নেই। যদি বলো অন্য পন্থা আছে, তো তাহলে তো শ্রুতিবাক্যের বিরোধ হয়ে গেল। সমুচ্চয় পক্ষ, সমুচ্চয় পক্ষ বলছে শ্রুতি বিরোধী, এরা সমুচ্চয় পক্ষকে মানছেন না, আমরা মানছি। কিন্তু পরদেব বিদ্যাভূষণ মানছেন তো। অবিদ্যায় মৃত্যুম তীর্থ অবিদ্যায় মৃতমাস্মৃতি। কেবল কর্মিণপ্যধিক কেবল জ্ঞানিনঃ সংসার ইতি চ কাম কারণ চৈকে ব্রহ্মসূত্র ইত্যাদি বিরুদ্ধম। ব্রহ্মসূত্র 3:4-15। কেবল কর্মিণপি অধিক কেবল জ্ঞানিনঃ সংসার। বলছেন কেবল কর্মী যারা, তাদের চেয়ে অধিক সংসার কেবল জ্ঞানীগুলো পাবে। ইতি কাম কারণ চৈকে ব্রহ্মসূত্র ইত্যাদি বিরুদ্ধম। আত্মজ্ঞান নিষ্ঠায়া
एवा अत्र उपक्रमादिभिः निर्णीतत्वात् देवता ज्ञान कर्मण समुच्चय न प्रकरण अनुगुणः। आत्मज्ञान निष्ठार उपक्रम যখন এর উপক্রমটা কি আত্মজ্ঞান নিষ্ঠা নিয়ে তো উপক্রম ঈশাবাস্যম ইদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ। তো এখানে উপক্রমটা কি হয়েছে উপক্রম উপসংহার অপূর্বতা ফল অর্থবাদ উপপত্তি এগুলো দ্বারা তো তাৎপর্য নির্ণয় হবে শাস্ত্রের। উপক্রমে তো এসব কথা বলা হয়নি উপক্রমে আত্মজ্ঞানের কথা বলা হয়েছে। তো তাহলে এখানে আত্মজ্ঞান নিষ্ঠায় উপক্রম হয়েছে দেবতা জ্ঞান কর্মণ সমুচ্চয় না প্রকরণানুগুণ। তো তুমি বলছো দেবতা জ্ঞানের দ্বারা আর এই জ্ঞানের দ্বারা এগুলোর সঙ্গে সমুচ্চয় করে সেখানে পৌঁছাতে হবে, এটা তো প্রকরণের অনুসারী নয়। কুর্বন্যেব ইতি মন্ত্রস্যাপি নিবৃত্ত কর্ম বিষয়তা কুর্বন্যেব হি কর্মাণি ইজি বিশেচ্ছতং সমা। দ্বিতীয় মন্ত্রটা যেটা বলছেন এই যে মন্ত্রটা এটারও নিবৃত্ত কর্ম বিষয়তা ব্যাখ্যাতত্বাৎ। এটা নিবৃত্ত কর্মের কথায় প্রবৃত্তি কর্ম করে শতাংশ জীবিত তা নয়, কর্মলিপ্যতে নরে এটা হবে না। তাহলে প্রথম থেকে এটা কি আত্মতত্ত্ব ব্যাপারেই তো উপক্রম শুরু হয়েছে। তো এখানে এসে তুমি সমুচ্চয় কেন করছো, এটা ওটা মেশাচ্ছ কেন? অতএব এটা বলছেন এই অপব্যাখ্যানম সম্ভূতিংস বিনাশংচ यस्तद्वेद भयं सह विनाशेन मृत्युं तीर्त्वा संयुक्तामुतमश्नुति इत्यत्र कुतोयं विनाशापतित इति चिन्त्यम। এই বিনাশটা কোত্থেকে আপতিত হলে এটাও চিন্তা করতে হবে। বিনাশেন মৃত্যুং তীর্ত্বা, তো এই বিনাশটা কি যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করবে? কথাটা বুঝতে পারছো? ইতি চিন্ত্যম বিনাশ ধর্মকত্বাৎ বিনাশ হিরণ্যগর্ভ ইতি চেন্ন। যদি বিনাশ ধর্মক বলে বিনাশ বলতে তুমি হিরণ্যগর্ভকে বলছো, ধর্মধর্মী অভিন্ন এটা যেটা বলদেব, যেটা বলদেবের কিন্তু এখানে খণ্ডন হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? এর আমি দেখাবো তোমায়, আগে আগে দেখলে ওটাকে আবার স্থাপন করব। এটা এত সহজে তো হবে না, এটাকে আবার রিপিট করতে হবে অন্যান্য ভাষা দিয়ে। এখন তোমাদের প্রাথমিক জানার জন্য এগুলো বলছি 18টা মন্ত্র। তাহলে বিনাশ ধর্মকর্তাৎ বিনাশ হিরণ্যগর্ভ ইতি চেন্ন সম্ভূতিপদেন পৌনরুক্তাৎ। সম্ভূতিপদটাকে পুনঃ পুনঃ উক্ত করা হচ্ছে। অব্যাকৃত তিয়া ভাবাচ্চ অকারলোপেন সম্ভূতির অব্যাকৃতম ইতি অপূর্বং ব্যাকরণ কৌশলম ইত্যাস্তম। অকারলোপে এখানে সম্ভূতি বলতে অব্যাকৃত, অসম্ভূতির জায়গায় অকারটা লোপ হয়ে গেছে। ইতি অপূর্বং ব্যাকরণ কৌশলম ইত্যাস্তাম। এই পর্যন্ত বললেন এটা জয়তীর্থ স্বামী। এখন এই পর্যন্ত তোমরা জানো। এরপরে আসল কথা, এখানে বলদেব বিদ্যাভূষণকে কেন জানি না কিছু মূর্খ বলেন কি উনি মাধব সম্প্রদায় ঢুকিয়ে দিয়েছেন গৌড়ীর মধ্যে। আমরা তো দেখছি বলদেব বিদ্যাভূষণ প্রভু মাধবকে অতটা ফলো করেন যতটা রামানুজকে ফলো করেছেন। বুঝতে পেরেছে ব্যাপারটা? গীতাতে দেখো, বিভিন্ন জায়গায় দেখো। এখন এই মূর্খরা যুক্তি তোকায় ঢুকিয়ে দিয়েছেন উনি জোর করে গৌড়ীয়কে মাধবের মধ্যে, এটা কথা নয়। কিন্তু জীব গোস্বামী প্রভু যদি তুমি এটা দেখো, সেখানে কিন্তু মাধবের সমর্থন বেশি আছে। দুটো মিলে আমরা মাধব গৌড়ী হয়েছি। কারণ আমি বলদেব বিদ্যাভূষণ প্রভু বহু জায়গায় দেখবে মাধবকে তো ফলো করেনি, বরঞ্চ মাধবের বিরোধী কথা বলেছেন, যেটা রামানুজকে ফলো করে জীবের স্বরূপের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে। কিন্তু জীব গোস্বামী প্রভু যেখানে ওই এটা করেছেন ক্রমসন্দর্ভ এবং সর্বসম্বাদিনী, এ দুটো জীব গোস্বামীর নিজস্ব লেখা। ষটসন্দর্ভ জীব গোস্বামী প্রভুর লেখা নয়, গোপাল ভট্ট গোস্বামীর লেখা। তিনি কিন্তু রামানুজের ওখান থেকে আসছেন, শ্রীরঙ্গম থেকে। এটা বুঝতে হবে। তো জীব গোস্বামী প্রভু যদি দেখতে হয় তাহলে ক্রমসন্দর্ভ জীব গোস্বামীর নিজস্ব লেখা, গোপাল চম্পনা নিজস্ব লেখা। এগুলো কারোর লেখাকে উনি এটা নয়। আর সর্বসম্বন্ধিনী যেটা পুরো বেদান্ত, ওটা নিজস্ব। ওটা যখন তোমরা পড়াবো আমি তোমাদের, তখন দেখবে আমরা মাধব গৌড়ীয়। ওইখানে গিয়ে তোমার সমান হবে। তার আগে এরকম আধা আধা পড়ে মূর্খের মতোই তর্ক করে মরবে। সম্ভূতিং চ বিনাশং চ यस्तद्वेद भयं सह विनाशेन मृत्युं तीर्त्वा
सम्भूत्यामृतमश्नुते ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 हरिः ओम्।